সাপ দুইটা চোখের পানি বালাইয়া কান্দে আর মুখটা এরকম ভাবে অভিনয় করে। সাপের কান্দা দেখা আমার ভিতর মায়া লাইগা যায়। হাওয়া আলাইহিস সালাম ডাকে দিয়া কয় সাপ রে, কোনদিন তো তুমি এত কান্দো না, আজকে কেন কান্দো? সাপ কান্দে আর কয় আমি কি আমার জন্য কান্দি? আমি তো তোমার জন্যই কান্দি। অভিনয় শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? মনের ভিতরে মায়া লাইগা যায় রে। মহিলাদের মন কিন্তু নরম, ভালোবাসা কিছু কইবা একবারে সহজে বুঝা যাইবো, একটু রাগান্বিত ভাবে কইলে কিন্তু ওরা সহজে বোঝে না, কথা কোন ঠিক কিনা? এইবার হাওয়া আলাইহিস সালাম কই সাপ রে, কেন তুমি কান্দো? কারণ কি তোমার ভিতর কি এমন কষ্ট? বলে আমার জন্য আমি কান্দি না রে মা, আমি তো তোমার জন্যই কান্দি। বলে আমার জন্য কেন কান্দো? বলে এজন্যই কান্দি আমার উপরে কি দেখা যায়? বলে একটা গাছ দেখা যায়। বলে এই গাছটা দেখছো নি? বলে হ্যাঁ দেখছি। বলে এই গাছ কি কোনোদিন ধরছো নি? বলে না। এই গাছের ফল খাইছো নি? বলেন না। বলে কেন খাও নাই? বলে আল্লাহর নিষেধ। এইবারে সাপের ভিতর দিকে ইবলিস শয়তান কান্দে আর অভিনয় কইরা বুঝায় আরে কেন আল্লাহ নিষেধ করছে জানো নি? এই গাছের ফল যদি একবার খাইতা আল্লাহ এই জান্নাত থেকে কোনোদিন তোমারে বের করবে না। এইবার হাওয়া আলাইহিস সালামের ভিতর মায়া লাইগা যায়। সাপ যেহেতু আমার জন্য এত কান্দে, না জানি আমার জন্য আর কত মায়া লাইগে গেছে। এইবার কই কেমনে খাবো? বলে এই ফলটা নিয়ে যা রে মা, তুমিও খাইবা, তোমার স্বামীরেও খাওয়াইবা। এইবার আদম আলাইহিস সালামরে খাওয়ানোর জন্য অনুমতি দেয়। এইবার যখন দেওয়া হয় রে ভাই ফলটা, হাওয়া আলাইহিস সালাম ফলটা একটা ফুটা খাই রে ভাই, আর আদম নবীর ডাক দিয়া খাই স্বামী গো আপনিও এক ফুটা নেন। এইবার মুখের ভিতর যখন দিছে ঢুকাইয়া আদম নবী খাওয়ার আগ মুহূর্তে গলার ভিতর ঢোকার আগে মনে পইরা যায় আমার আল্লাহ নিষেধ করছে। এই কথা যখন মনে পইরা যায় রে আদম নবী নিজের গলা নিজে একটা টিভি বাইরা দিছে রে ভাই, যার কারণে মহিলাদের গলার মতো পুরুষের গলার কোনো মিল নাই, কথা কোন ঠিক কিনা? তার 3 তলা 4 তলা বিল্ডিং এর মালিক, বড় বিজনেসম্যান, অথচ বাপ মা দেশে ভাত পায় না, আসলে নাই? সন্তান কোটিপতি, মা ভিক্ষা করে খায়, আসলে নাই? রাগ করে না, তোমার ওই কোটিপতিতে কোনো সুখ নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী বলেছে যার মা বাবা ঘরে আছে জীবিত, তার ওই ঘরের ভিতর সোনার মক্কা মদিনা আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে রাত্রিতে যাইবা ভাই, এই যাদের মা বাচ্চা আছে, যাদের বাপটা বাচ্চা আছে ভাই, এই জায়গাটায় যায় একটু মায়ের কদমে একটা চুমা দিয়া, মায়ের পাটা ধরিয়া কবে মা জীবনে যত কষ্ট দিছি মাফ করে দাও। ভাই তোমার মা যদি মাফ করে দেয় তাহলে মনে করবা তোমার জীবনটা আলো, কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী এমন দামি নবী রে ভাই, আল্লাহর বাড়ি যায়, মালাকুল মউত আজরাইল ছুটি পায়। এইবারে জিবরাইল আসছে রে ভাই আমার নবীরে নেওয়ার জন্য। আমার নবী ওযু বানাইতেছে, উম্মে হানির ঘরে থাকবে, হুজুর মিরাজের ঘটনার ভিতরে আসছে। আমার নবী ওযু বানায়, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, তাকা দেখ আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। কি বানাইতেছে? ওযু বানাইতেছে। এই ওযুটা আমার কাছে এত মজা লাগবে, কারণ এই ওযুর পরেই আমার নবী আসবে আমার বাড়ি। এই ওযু করে কিন্তু নবী যাবে ঘুমাতে, আর নবী ঘুমাইলেও ওযু ভাঙে না। জোরে করে সুবহানাল্লাহ। নবী ঘুমাইলেও ওযু ভাঙে না। কেমন নবী আমরা পাইছি দেখেন। এইবার আমার নবীর ওযুর পানি শরীয়তে গইরা যায়, আর হাকিকতে জিবরাইল এসে ওযুর পানি নিয়ে যায়। আল্লাহু আকবার কোন। এইবারে জিবরাইল আমার রাহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি নিছে রে ভাই, যায়া কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছি। আল্লাহ কয় জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, এইবার তুমি দিয়ে দাও মিকাইলের হাতে। মিকাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ ডাকে দিয়ে কয় ইসরাফিল তোমার
একবারও রাখতে হইব না। এই ওজুর পানি তুমি দিয়ে দাও, মালাকুল মউত আজরাইলের হাতে আল্লাহু আকবার কও। হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন। হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন। আপনারা কেমন আছেন? রাগটাগ করছেন নাকি? তো এরকম কি এটা সালামের আওয়াজ আইলো, এটা কি ঠিক হইলো? সালামের পক্ষে না বিপক্ষে আপনারা? সালাম চলবে না বন্ধ হবে? একসাথে বলেন। আল্লাহ রসুল বলছে সালামুল কবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কি না? তা আমরা এই সালামের পক্ষে আছি না বিপক্ষে আছি? আগেকার জামানায় কিন্তু এত দোষ টুটি ছিল না, এখন যত দোষ নতুন করে আবিষ্কার হয়েছে। এখন মুরব্বীদেরও দোষ আছে, যুবকদেরও দোষ আছে, হুজুরদেরও দোষ আছে, মহিলাদের আরো বেশি আছে। যার যত দোষ আছে বলা যাবে তো নাকি? রাগ করবেন আবার? একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে না? একজন ঘুষ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে না? আজকে আলেম ওলামার কথাগুলো তিতা লাগবে, এটা আমার কথা না, আল্লাহ রসুল বলছে আল হক মুররুন, সত্য কথায় তিতা লাগে। কথা কোন ঠিক কিনা? আজকে তিতা কথা বলা যাবে তো? আলেম ওলামার কাজে লাগে তো? সত্য কথা বলে লাগে কি লাগে না? যখন তুমি জন্ম নিছো তোমার মায়ের কাছে জিগে দেখো, তোমার ডান কানে আসল বাম কানে একামত দেওয়ার জন্য হুজুর ডাকছে। কথা বল না কে? আবার যখন বিয়ে করবে যাবে বউ পাইবে না, সুন্দর একটা বউ হুজুর না গেলে। আবার যখন মইরা যাবে হুজুর না গেলে কুত্তার মতো রাস্তায় ঘুরে থাকা লাগবে। কথা বল ঠিক কিনা? আরে সারা জীবন করলি রে তুই জয় মোল্লা রে কিনা, মরার মরে কাছে লাগবে একবারও পাবলি না। এই মোল্লা আল্লাহ তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা কি না? তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা আলে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আলে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আসমানটা সাজাইছে কে? একসাথে বলেন কে? 29 নম্বর পারায় সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। আল্লাহু আকবার। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? জাকির ভাই খুলবো নাকি? গরম লাগলে তুলে না, না যদি আপনারা ওয়াজ করবেন তাহলে খুলবো। গরম লাগলে তুলে না। আপনারা কি সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আরে উল্টা উল্টা বুঝে বুঝে নাই? আপনাদের পক্ষের একজন পাইছি, আপনারা যদিও হিন্দি বলেন ওর বাংলা একজন আছে। আমার ভাষা বোঝেন না আপনারা? বোঝা যায় না? আমি যখন ইন্ডিয়াতে কথা বলি ইন্ডিয়ার মানুষ তো আমার কথা ক্লিয়ার বোঝে, আর আমি তো বাংলাদেশের পোলা 80 টাকার পোলা। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে তো? এবার আওয়াজ দেন, জবান দিছে কে? একসাথে বলেন এই জবান আবার বন্ধ করতে পারে কে? আসমানে কার? একসাথে আসমানে কার? জমিনে কার? সম্পদ কার? আমি কার? আপনি কার? বউ কার? বিপদ হয়ে গেছে। আচ্ছা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে আমার যুবক ভাইরা একটু কষ্ট করে একটু এদিকে আসে। যুবকদেরকে নিয়ে কিন্তু আমি কথা বলবো। আমার আলোচনায় কথা হলো যে আমি
সমাজতান্ত্রিক কথাগুলো বলবো। আমার কথা হলো, যেই কথাগুলো বলতে হবে সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে আছি না নাই? এই যুবকরা আওয়াজ দাও, আছি না নাই? তুমি যার লাগিয়া এমনি মারো তার তো বাটন ফোন। যুবকদের জন্য আছে না নাই? মোবাইলে টাকা নষ্ট পোলাপান করে কি করে না? রাস্তা দিয়ে হুজুর হাইটে যায়, ও চোখে দেখে না। মুরব্বী হাইটে যায়, চোখে দেখে না। কানের ভিতর কি জানি ঢুকে আছে না নাই? হুজুর যায় কয় এ ভাই সালাম দিছি, কয় খু হুজুর হুজুর, ও তখন চোখে দেখতেছে। আছে না নাই? তুমি যার লাগিয়া এমনি মারো তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বলো তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বলো তার তো বাটন ফোন। কি আছে নাই? যুবকরা আওয়াজ দাও, আছে নাই? মুরব্বি কয় কে? মুরব্বি কি এমনি বোঝে? হ্যাঁ, এরা তো এমনি বুঝবো না। পরে এটা হলো যুবকদের জন্য, মুরব্বীদের জন্য আছে, মুরব্বীদের জন্য আলাদা। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না ভাই? সব তামা তামা করে ফেলাবো। রাজি আছেন নি? চলবো তো? বন্ধুরা রে আমার, ওয়াজ করবো, মাঝে মাঝে ওয়াজ করবো, ভালো করে শুই না নাও। এত সুন্দর করে আমার আল্লাহ আসমানটা সাজাইছে, জমিনটারে আমার আল্লাহ বানাইছে, এই মানুষকে আমার আল্লাহ পাঠাইছে। কতক্ষণ ঠিক কিনা? ওয়া খালাকুনাকুম আজওয়াজা, আমার আল্লাহ জুরাই জুরাই মানুষ বানাইছে রে। আমারে কুমিল্লা জেলাবাসীরা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আজকের কমিটি যারা আয়োজনটা করছে, শাহ সুফি মারুফ মুন্সি রহমাতুল্লাহ আলাইহির উপাত উপলক্ষে এত সুন্দর একটা আয়োজন করছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আমি যদি প্রশ্ন করি মুরব্বি বাবাজি, আপনি আরামের ঘুমটা না পাই আপনি কেন মাহফিলের সময় দিতেছেন? এরও একটা উদ্দেশ্য আছে না নাই? যুবকরা আরামে এখন মোবাইল টিপতে পারতো, ফেসবুকে থাকতে পারতো, ইউটিউবে থাকতে পারতো, টিকটকে থাকতে পারতো, সব কিছু বাদ দিয়ে মাহফিলের ভিতরে এসে সময় দেয়। এরা নেক বাপরে নেক বেটা, এদের একটা উদ্দেশ্য আছে না নাই? আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ মানুষ বানাইছে, এটারও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য না থাকলে আমার আল্লাহ মানুষ বানাইতো না। আমার আল্লাহর উদ্দেশ্য নাকি চলেন যাই কোরআনুল কারিমে প্রশ্ন করবো, কোরআনুল কারিম আমাদেরকে বুঝাইয়া দিব। আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনে নাও। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম।
আমার আল্লাহ বলে ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবারে একসাথে বলেন ইবাদত চলবে কার? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? আল্লাহ। খেদমত করব কার? কি কয় রে? আল্লাহর কি খেদমত করবে? মা বাবার। জোরে কোন কার? এখন কি মা বাবার খেদমত আছে? হ্যাঁ, এই কথা কইলেই তো পোলাপানের গায়ে লাগে। আমার পূর্বে যে বক্তা আলোচনা করলেন মাওলানা সাইফুল ইসলাম রশিদ ভাই, নাকি মা বাবার খেদমতের কথা সুন্দর একটা, আমার অন্য কোনো কিছু ভালো লাগুক বা না লাগুক এই কথাটা এত মজা লাগে, কারণ সমাজের ভিতর প্রত্যেকটা মসজিদে নামাজের ওয়াজ হয়, কথা কান ঠিক কিনা? প্রতিটা জমায় নামাজের কথা বলা হয়, জাকাতের কথা বলা হয়, রোজার কথা বলা হয়, হজের কথা বলা হয়, মা বাবার খেদমতের কথা কিন্তু বেশি হয় না, কথা কান ঠিক কিনা? মা বাবার খেদমতের কথা হয়তো আমি বিশ্বাস করতাম শুক্রবারে জুমার নামাজে যতগুলো মুসল্লি হাজির হয় ততগুলো মুসল্লি মা বাবার খেদমত করতে হবে, কথা কান ঠিক কিনা? তুমি নামাজের কথা শুনলা, হুজুরের মুখে নামাজের কথা শুনলা, হুজুর কি কথা বলে নাই? আল্লাহ কি বলে নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান, কথা কোন ঠিক কিনা? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আজকে কি খেদমত আছে? এই কথা বললে এই দেখেন ডিজিটাল যুগ জামানা। এখন ছেলেরা হয়েছে ডিজিটাল, মেয়েরা হয়েছে ডিজিটাল। ছেলে আবার বিয়ে করাইছে, মেয়ে হয়েছে ডিজিটাল, ছেলে হয়েছে ডিজিটাল। নতুন বউ নিয়ে ও ঘরের ভিতর শুয়ে থাকে, নামাজ নাই, কালাম নাই, কোরআন তিলাওয়াত নাই, কিচ্ছু নাই। সারা রাত পরে ওরা ফেসবুক, টিকটক, ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করে। ফজরের আজানের আগ দিয়ে যায় মগার মগি ঘুমায়, কথা বল আছে না নাই? ফজরের আজানের আগে যায় ঘুমায়। আর বুড়িমা তো ঘুমায় না রে, বুড়িমা সকালবেলা ভোরে উঠতে ফজরে আজান দেওয়া মাত্র ঘুম থেকে উঠতে নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়া, এবার উঠানটা ঝাড়ু দিয়া রান্না বান্না শুরু করে দেয়, তাও বেটার বউ ঘুম থেকে ওঠে না। বুড়িমা রান্না শেষ করে ফেলায়, আর ডিজিটাল বউ সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা একটা বিরাট সাথে না কয় আম্মা, কথা বল না কে? সকাল 10টার সময় বউ ঘুম থেকে উঠে কয় কি আম্মা কি করেন? আম্মা কয় কি করব, তোমার জন্য রান্না করছি তুমি খাও। যেই সুলতান বুড়ি মারে দিয়ে রান্না করাইয়া বউ নিয়া আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি, কথা বল ঠিক কিনা? মা বাবার ক্ষেত্রে দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, আমার আল্লাহ মানুষকে এত ভালোবাসে রে, আমার দাউদি কান্দে ভালোবাসে না। আল্লাহ কত ভালোবাসে, ভালো করে শুই না নাও। আল্লাহ আসমান জমিনে সাজাইয়া এমন একটা জাতির দিল পাঠাইয়া, ওই জাতি দুনিয়ার মুখে আমার আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, আমি আল্লাহ এমন একটা জাতি এই দুনিয়াতে পাঠাইতে চাই, যে জাতি দুনিয়ার মুখে যায়া বাজার করব, যে জাতি দুনিয়ার মুখে সংসার করব, ওরা বিয়া করব, ওরা সংসার করব, ওরা কাজকর্ম করব, মসজিদে যখন আমার নামের ধ্বনি হইয়া যাইব রে, ওই পাগলগুলো মসজিদে যাইয়া আমি আল্লাহর সিজদা দিব, ওরা কাজকর্ম করব, সংসার করব, যাবতীয় কাজের ফাঁকে আবার গুনাহ করব, গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে আবার তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে যখন তওবা করবে আমি আল্লাহর কাছে এত মজা লাগবে রে, ও জিবরাইল, আমি আল্লাহ মানুষ বানাইতে চাই। আল্লাহু আকবার কর। আল্লাহ মানুষ বানাইও রে, আমার মাঝে রাগিরাম ওয়াসিরা, ভালো করে শুই না, ভালো করে শুই না। আল্লাহ কয় তাড়াতাড়ি মাটি আনতে হইব। এইবার মাটি আনবা, সর্বপ্রথমে আদম নবীরে আমি আল্লাহ তাআলা বানাইতে চাই। আদমরে বানানোর জন্য আল্লাহ বললেন তাড়াতাড়ি যাও মাটি আনবা। মাটি আনার জন্য জিবরাইল যখন
যখন জমিনের মধ্যে হাত বাড়াইয়া দেয় রে ভাই, এই জমিনটা কান্দে আর কই জিবরাইল রে, ও জিবরাইল আমারে নিও না, আমারে নিও না রে জিবরাইল, আমারে নিলে আমার আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইবো। এই আদমের সন্তানেরা দুনিয়াতে যাইয়া ওরা অন্যায় করবো, ওরা এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দিব, ওরা সুদের ব্যবসা করবো, ওরা ঘুষের ব্যবসা করবো, ওরা হারাম খাইয়া জাহান্নামে যাইব। আমি মাটিরা যদি জাহান্নামে দেওয়া হয়, আমি মাটি সইতে পারবো না, আমারে নিও না। এই বইলা মাটি কান্দের ভাই। জাহান্নামের জ্বালানি হইব কি জানেননি? জাহান্নামের কি আপনারা জাহান্নামের কথা শুনেন নাই? আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? গোপন ফাঁদ। এই জাহান্নামে দিব, এই জাহান্নামের জ্বালানি হবে কি? আল্লাহ বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর। আপনারা মনে করতেছেন মানুষকে দিয়া আল্লাহ তাআলা মানুষ পুরাইবো না, এই মানুষ হবে জাহান্নামের আগুনের জন্য জ্বালানি, অর্থাৎ এরা হবে লাকড়ি। এরা কি হবে? আল্লাহ বলছে কিন্তু কোরআনুল কারীমের ভিতরে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আচ্ছা, পাথর দিয়ে কি দুনিয়াতে কেউ ভাত রান্না করছে? হ্যাঁ, দেখছেন আপনারা? আমার কথা মনে বুঝতেছেন না? এটা আওয়াজ দেয়া জবানে দিছে কে? আবার এই জবানটা আল্লাহ বন্ধ করতে পারে কি পারে না? সবকিছুর মালিক কে? একসাথে বলো, সবকিছুর মালিক কে? বন্ধুরা রে আমার আল্লাহ কয়ে জিবরাইল মাটি নিয়ে আসো রে জিবরাইল। জিবরাইল যখন মাটি নিতে চায় আর পারে না, জিবরাইলের ভিতর মায়া লাগে। আল্লাহু আকবার কোন? মানুষের ভিতর মানুষের মায়া আছে না নাই? জোরে কোন? আরে মায়া যদি না থাকবো, 18 বছর যুবক 32 বছরের বুড়ি মহিলারে নিয়ে বাইকে যায় মোবাইলের মাধ্যমে, আছে না নাই? ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার, যখন মাটির কান্দন দেখছে জিবরাইলের ভিতরে মায়া লাগিয়া যায়। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এইবারে জিবরাইল কয় আল্লাহ মাটির কান্দন দেখে মায়া লাগিয়ে গেছে, আমি আনতে পারি না। আল্লাহ কয় মিকাইল রে, ও মিকাইল তুমি যাও মাটি নিয়ে আসবা। এই ঘটনাটা আমি কেন টান দিলাম ভালো করে শুনে নাও। বুখারী শরীফের হাদিস কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার রাহমাতাল লিল আলামিন নবী এই মাসে যায় আল্লাহর বাড়ি। গত রাত্রের আগের রাত্রের ঘটনা, গত রাত্রের আগের রাত্রের ঘটনা। আমার নবী কোথায় গেছে? একসাথে বলেন। 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈল 1 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহি মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন? আমার নবী বিরাজ হয়েছে রাত্রে, কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন আল্লাহর বাড়ি গেছে ওই মুহূর্তে প্রত্যেকটা আসমানে সবার সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করে, এক একটা আসমানে এক একটা নবীর সাথে সাক্ষাৎ করায়। আমার নবীর দিয়ে ইমামতি করাইছে। ভালো করে শুনে না, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলে যাই। ওইখানে আমার নবীর সাথে আদম নবীর কথা হয়, আমার নবীর সাথে মুসা নবীর কথা হয়, আমার নবীর সাথে সব নবীর সাক্ষাৎ হয়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আদম নবী ছিল জান্নাতে, কথা কোন ঠিক কিনা? কেন টান দিলাম? আমার নবী যখন মিরাজে যাই রে ভাই, আমার নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম ভাবে চতুর্থ আসমান পার ভাই রে ভাই। এমন সময় আমার নবী আওয়াজে পায়, এমন একজন নবী আল্লাহর দিকে তাকায় কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না। আল্লাহু আকবার কোন? আচ্ছা, আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? একসাথে বলেন, কোনো ভুল আছে? এই দেখেন পাগলের দলেরা সুইটে আইছে। আল্লাহু আকবার কোন? আল্লাহ পাগলদেরকে কবুল করুন। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। সবাইকে একটু বসার সুযোগ করে দেন প্লিজ ভাই। আপনারা একটু এদিকে আসেন, সামনের জায়গাগুলো একটু পূরণ করতে আসেন। আসেন আর আমার সাথে একটু বলেন আমার নবীরে খুশি করি। ও নবীর প্রেমিকেরা আর নিশাখারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে বলেন ও নবীর প্রেমিকেরা
আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণে ভয় করে না প্রেম তো আল্লাহ আকবার বন্ধুরা রে আল্লাহ ডাক দিয়ে একেবারে ইসরাফিল যাও তিনিও পারে না, মিকাইল যাও তিনিও পারে না, সবার ভিতরে মায়া লাইগা যায় রে। আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল তুমি যাও। মালাকুল মউত আজরাইল যখন আইসা হাতটা দিয়ে তাবা দিয়ে ধরবো রে ভাই, মাটি কান দেয়া রে কয় মালাকুল মউত আজরাইল আমারে নিও না রে, আমারে নিও না, আমারে যদি নেওয়া হয় আল্লাহ মানুষ বানাইব, এই মানুষ আবার জাহান্নামে যাইব, আমি সব সইতে পারি কিন্তু জাহান্নামের তাপ সইতে পারবো না, আমারে নিও না। এইবার মালাকুল মউত আজরাইল কয় আমি কোনো কান্না বুঝি না রে, আমার নিতেই হইব। এই বলে এক মুষ্টি মাটি নিছে। আল্লাহু আকবার। আরে কিতাবের ভিতর উল্লেখ করা হয় এক মুষ্টি মাটির মধ্যে 40 মণ মাটি ছিল। এই মাটি নিয়ে যখন এইবার আদম বানানো হয়, আদম বানাইয়া আল্লাহ রে কয় আল্লাহ দেখো তোমার আদম বানাইছি, ফেরেশতারা সুন্দর করে এইবার পিছায়া সুন্দর করে বানাইছে। আল্লাহ যায়া দেখে রে বলে ভালোই হয়েছে কিন্তু মুখটা তো আমার কাছে পছন্দ হয় নাই, এই মুখটা আর একটু কাজ করতে হইব, এই নকশাটা আরো ভালো করে তৈরি করতে হইব। আল্লাহ আমার আল্লাহর নিজের কুদরতি হাতটা এইবার আদম নবীর মুখের উপরে লাগাইলো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখেন মানুষকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে, নাকটা কিভাবে সেট করছে, চোখটা কিভাবে সেট করছে, ঠোঁটটা কিভাবে লাগাইছে। আজকে এই নাকটা যদি পিছনে যেত তাহলে ভেজাল হতো না, হ্যাঁ ঠান্ডা লাগলে তারও ভেজাল। চোখটা যদি পিছনে যেত তাহলে কি হতো, ভেজাল হতো। আল্লাহ কত ভালোবাসে, কত সুন্দর করে বানাইছে। আবার এই মুখে আঘাত করাও ঠিক না। অনেক এই আছে স্বামী স্ত্রীর ভিতরে তো দ্বন্দ্ব লাগতেই পারে, যা বউরে ঠাস করে নাকের উপরে একটা ঘুষি দেয় মাথা ফাড়া হালায়, আছে না নাই? মহিলাদের মুখের উপর মারা যাবে না। যেহেতু ওয়াজে আসছেন ওয়াজটা শুনে নিয়ে যান। আল্লাহ যেহেতু এই মুখটা সুন্দর করে তার কুদরতি হাত লাগাইয়া ভালোবাসে বানাইছে, তাহলে এই মুখে আঘাত করা যাবে? একসাথে বলে। তাহলে মহিলাদেরকেও আঘাত করা যাবে? তাহলে মা বোনদেরকে অনেকে রাগ করে গালে যা থাপড় দেন, এটা করা যাবে কি মুরব্বি? ঠিক আছে নি? কি কথা বুঝতেছেন আপনারা? আজকের ওয়াজ দিয়ে যায়। এখন মা বোনদের সাথে তো স্বামী স্ত্রীর তর্ক লাগতেই পারে, একটু দ্বন্দ্ব লাগতে পারে না, আবার একটু না মারলেও তো চলে না, তো মারবেন। সে মারার ভিতরে নবীর সুন্নাত থাকবে, কথা ঠিক কিনা? মারার ভিতর কি থাকবে? নবীর সুন্নাত। যদি বউকে মারতে হয় 1 নাম্বার সুন্নাত মারবা, সেটা হলো মিসাক দিয়ে মারা সুন্নাত। কি দিয়ে? মিসাক দিয়ে। জোরে কোন? মিসাক। 2 নাম্বারে হচ্ছে রুমাল দিয়ে। তো বর্তমান সময় যে পরিস্থিতি দাঁড়াইছে, এই সুন্নাত যদি আদায় করবে চান বাড়িতে যায়, ওরা কি সুন্নাত বুঝবো? হ্যাঁ, আগেকার মহিলারা কিরকম ছিল এই মুরব্বীদেরকে জিজ্ঞে দেখেন। হাই রে, আগেকার জামানায় মানুষ বউ মারতে মারতে উঠোনে বিছা লাইছে, তাও বউ মার খাওয়ার পরে ওদের সাহস পায় নাই। কি মুরব্বী? আর এখনকার মহিলারা যদি একটা ধমক দেওয়া যায়, উল্টা কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিলা? আরে পাওয়ার কি? আমার যদি ধমক দিয়ে থাকো তোমার গলার রক ছিঁড়ে হালাবো। কথা বোঝেন নাই? কি ক্ষমতা ওরা পাইছে, ওরা কি পাইছে? স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, আছে না নাই?
বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে নাই? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে নাই? এই জন্য আমাদের কপাল হয়েছে মন্দ, কতক্ষণ ঠিক কিনা? আজকে অনেক যুবক আমার ফোন দিয়ে কয় হুজুর একটু দোয়া করেন। কই কি হয়েছে? কয় হুজুর আমার বউ কথা শোনে না, আমার বউ আমাকে মারে। বউ বলে আরে মারে, দেখছেন আছে না নাই? এই বেশি বাহাদুরি করো না, যে যতই বাহাদুরি করো মনে বাহাদুরি শেষ, জায়গা মতো কি শেষ। অনেক পুরুষ বইয়ের কাছে এত কষ্ট পায় যা কাউকে বলতে পারে না, আছে না নাই? মহিলারা এত খারাপ, স্বামীরে কষ্ট দেয়, শ্বশুর শাশুড়িরে কষ্ট দেয়। আজকের ওয়াজটা মা বোনেরাও শুনতেছে। আমার কথা হলো শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শোনার পরে জীবনটাকে পরিবর্তন করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? খাতুনে জান্নাত মা ফাতিমার মতো হতে হবে, কতক্ষণ ঠিক কিনা? খাতুনে জান্নাত মা ফাতিমা নবীর বেটি হয়া হযরত আলীর ঘরে কেমনে দিন কাটালো, এত মাসলা শোনো, এত কথা শোনো, ফাতিমার অশ্রে চোখের পানি ফালাও, আর বাড়িতে যায় তুমি আবু জাহেলের বইয়ের মতো কাজ করো, আছে না নাই? এদিকে তুমি ফাতিমার জীবনী শোনো, ওদিকে যাও তুমি আবু জাহেলের বইয়ের মতো চরিত্র নিয়ে করো, আছে না নাই? কথা বল না কে বলার দরকার আছে না নাই? এখন এই যে মিসাক দিয়ে যদি এখন বাড়ি যা যদি কন যে হুজুর কইছে মিসাক দিয়ে মারা সুন্নাত, কি একটা মজা, মারমু তাও সব। এবার বাইরে যা যদি বইয়ের সাথে একটু দ্বন্দ্ব লাগে আর আপনি যা যদি মিসাক দিয়ে বাড়ি দেন, তখন কি করবো? হরো ইয়ের কি করো না, তাই করবো না? মিসাক দিয়ে বাড়ি দিলে করবো ইয়ের কি করো না। এবার আপনি চিন্তা করবেন যে মিসাক দিয়ে বাড়ি দিলে ইয়ের কি কয়, তাহলে 2 নম্বরে আর একটা সুন্নাত আছে রুমাল দিয়ে বাড়ি দেওয়া। এবার তার রুমাল দিয়ে বাড়ি দেবেন করবো কি? হ্যাঁ সব বলে আবার বাতাস করে, ওরা সুন্নাত বোঝে না, কথা ঠিক কিনা? আর ঘুরে এটা কয় কি আমি তা বুঝি না, সুন্নাত যেহেতু বোঝোস না তারা। এবার খাইতে হাতে নিয়ে যখন একটা লরি দিয়ে যখন একটা গরুর বাড়ি না লরি দিয়ে একটা বাড়ি দেয়, তখন কান্দে আর ফোবাই কয় আমাকে মারলা কে, আমাকে মারলা কে, আজকে মারতে মারতে আমাকে বেরিয়ে ফেলাইবে, নইলে তুমি আমার বাপ। স্বামীরে কয় মারতে মারতে মারিয়ে ফেলাইবে, নইলে তুমি আমার বাপ। দেখছো এরকম অসাত কুসাত কিছু মহিলা আছে না নাই? রাগ করতেছেন নাকি? সমাজের ভিতর যেগুলো অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এটা তো ঠিক ভালোই কয়, মহিলাদের বিরুদ্ধে আসলে তো ভালোই আওয়াজ দেয়। মা বোনেরা রাগ করেন না, অনেক মহিলা আছে শ্বশুর শাশুড়িরে কষ্ট দেয়, আছে না নাই? আবার অনেক পুরুষ পোলাপান আছে বিয়ে করে এই বইয়ের প্রেমে পাগল হইয়া নিজের বাপ মাকে ডিলেট করে বউ নিয়ে আলাদা থাকে। কথা কও না কে? কিসের ওয়াজ শুনবা? কোন মুফতির সাথে তুমি বন্ধুত্ব করবা? মক্কা মদিনার ইমামকে দিয়ে তুমি জানাজা পড়ালে তোমার কোনো লাভ হবে না যদি তোমার মা বাবার মনে কষ্ট দিয়ে থাকে। আমি বলে দিচ্ছি, আমি সিরাজগঞ্জ থেকে কুমিল্লার মাটি বলে দিয়ে যাই, ভালো করে শুনে ভাই, রাগ করিস না, পায়ে হাত দিয়ে বলতেছি, যদি তোর দেওয়া কষ্ট পায়া, তোর দেওয়া আঘাত পায়া তোর মা বাপ যদি মরে যা থাকে, তাহলে মনে কর তোর কপাল পুড়ে গেছে, এই পুরা কপাল আর জীবনে ভালো হবে না, কথা কোন ঠিক কিনা? তাহলে বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ পড়বা। তাহলে এই আলহামদুলিল্লাহ পড়লে যে কি সব কি ফায়দা, এটা নিয়ে আমরা তথ্য নিলাম না। বিজ্ঞানীরা রিসার্চ করলো, দার্শনিকেরা গবেষণা করলো, 1400 বছর আগে মোহাম্মদ এই শিক্ষা কেন দিল, হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে হয়, কারণটা কি, ইসলামে এটা কেন করে? এবার তারা গবেষণা করে দেখে, একবার দিনের ভিতরে একবার যদি কোনো ব্যক্তি একবার একটা হাসি দিয়া আলহামদুলিল্লাহ পড়ে, আর একটা হাসি দিলে তার মধ্য থেকে আমার আল্লাহ একবার হাসি দিলে বাংলাদেশের 33,000 করে টাকা বাঁচে, এমন পরিমাণ রোগ আল্লাহ জাগায় দূর করে দেয়। বুঝতেছেন? তাহলে হাসি দিলে কি করবো? হাসি দিলে রোগ দূর করে কে? হাসি আসে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মরণ যেহেতু হইব রে ভাই, আজকে এই যে মরণ যারা মরে গেছে তাদের জন্য দোয়ার একটা আয়োজন করছে, দেখেন কত সুন্দর করে লেখা হয়েছে। আরে যেই মানুষটা মরে গেছে রে ভাই, ওই মানুষটা এই দুনিয়াতে আর কোনোদিন আসবে না, আর আমরাও একদিন যাব, আমরাও আর জীবনে আসবো না, কতক্ষণ ঠিক কিনা? কুল্লু নাফসিন
কাকুল মাউ মরণ নামক ফল আগে দিলে খাইতে হইব রে আমার বাজার আগে বসিরা যেই দিন এই ফলটা একবার খাইবারে ভাই এই দুনিয়ার সবাই পর হয়ে যাবে কথা কোন ঠিক কিনা আমার ভিতর একটা রুহু ওই যে হুজুর আমার পূর্বাস করলো তার ভিতরে একটা রুহু এই হুজুরদের ভিতরে একটা করে রুহু আছে না নাই সব হুজুরদের কাছে আমার আল্লাহ রূহ দিছে রে ভাই এই রূহ নামক একটা পাখি আল্লাহ সেট করে দিয়েছে বিদায় আজকে আমার হাত নড়ে আজকে আপনাদের মাঝে কথা বলি আমার হাত চলে পা চলে চোখ চলে কত সুন্দর করে আমি কত সুন্দর করে অভিনয় করলাম এই যে হাত দিয়ে অভিনয় করতেছি পা দিয়ে হাইটা এটা চলতেছি গত রাত্রেও মাহফিল করে আসলাম কত দূরের থেকে হবিগঞ্জ থেকে এইখান থেকে মাহফিল করে আবার রওনা দেব আমার মুরব্বি বাবারা এই নিঃশ্বাসটা চলাচল করে রূহ নামক একটা পাখি আছে এই পাখিটা না থাকলে দেহের কোনো দাম নাই কথা কোন ঠিক এই পাখি এখান থেকে বাড়িতে যাওয়ার সময় উসটকা পড়ে যাবেন পাটা ভাঙে গেলে চিকিৎসা হবে পায়ের কথা কোন ঠিক কিনা হাত ভাঙে গেলে হাতের চিকিৎসা হয় চোখের সমস্যা হলে চোখের চিকিৎসা হয় জিহ্বার সমস্যা হলে জিহ্বার চিকিৎসা হয় হাড়ের সমস্যা হলে হাড়ের চিকিৎসা হয় কিন্তু রূহ নামক একটা পাখি আছে এই পাখিটার চিকিৎসা জীবনে করলাম না কথা বল ঠিক কিনা এই রূহ নামক পাখির জীবনে কি দিবেন আজকে এত যত্ন করলাম শরীরের সাবান লোশন দিয়ে দেহ পরিষ্কার করা যায় কিন্তু মন পরিষ্কার করা যায় কথা বল বন্ধুরা রে আমার আদম নবীর ভিতর রূহ দিছে ফুকাইয়া আল্লাহ ডাক দিয়া কয় ও মালাকুল মউত আজরাইল আসো এই যে মানুষ যে আমি পাঠাইতেছি এই মানুষ দুনিয়াতে যাবে মানুষ বৃদ্ধি হবে এই মানুষের ওখান থেকে তো আবার আনা লাগবে ওখান থেকে কি জান আবাজ করতে হবে তাহলে এই দায়িত্বটা আবার কে নিয়ে মালাকুল মউত আজরাইলকে হুজুর আল্লাহ যাকে ইচ্ছে তারে দেন বলতেছে না মাটি আনতে যায় মাটির কান্না দেখে যেহেতু মায়া লাগছে অতএব এই মানুষের জান আবাজ করতে গেলে যে কি হবে এটা বোঝাই যাইতেছে অভিনয় কি আমরা কম জানি কথা বুঝতেছেন না যাদের ধনাঢ্য ব্যক্তি কব যে আজরাইল আমার জান নিস না বিনিময় তুই কি চাস গরুর গোস্ত দিয়ে ভাত দেবনি আর কি কি চাস তাতেও যদি কাজ না হয় এমন অভিনয় করবো ওর ভিতর মায়া লাগে দেবো আল্লাহ যারে দায়িত্ব দিল ওর ভিতর কোনো মায়া দয়া নাই কথা কয় ঠিক কিনা আজরাইল মালাকুল মউত আজরাইল মাত্র 3টা জায়গায় জান আবাজ করতে যায় তার ভিতর মায়া লাগছে মাত্র 3 জায়গায় কয় জায়গায় জোরে কোন 3 জায়গায় আর দ্বিতীয়তে কোন জায়গায় তার মায়া লাগে নাই লাগবেও না বন্ধুরা রে আমার আল্লাহ আদম নবীর বানাইয়া জান্নাতের ভিতর দিছে সাইরা রে ভাই আল্লাহ কয় আদম এই জান্নাতের ভিতর থাকবা জান্নাতের ভিতর খাইবা ওই যে দেখো কত সুন্দর ফুল দেখা যায় কত সুন্দর ফল দেখা যায় তোমার যা মনে চাই খাইবা ঝিকিমিকি নদী আছে নদীর পাড়ে যায় ঘুরবা ঝিকিমিকি নদীর পানি পান করবা শরবত আছে শরবতন সয়গতাল্লি সারিবিন শরবতের নদী আছে তুমি নদীর পানি পান করবা ও আদম আসালাল মুসাফা মধুর নদী আছে মধু খাইবা শুধু তাই না মা আম তাহুরা পবিত্র নিয়ামতের পানি আছে এই পবিত্র নিয়ামতের পানি পান করবা তোমার কি মনে চায় লাবানান খামিসা দুধের নদী আছে দুধ খাইবা যা মনে চাই তাই খাইবা জান্নাতের ভিতর থাকবা হাদিস সাজারা শুধুমাত্র এই গাছের নিকটে যাওয়া যাবে না আল্লাহু আকবার কম আদম নবী যাই রে আমার বাজার আগে বাসিরা আদম নবী যায় এইবার পাহাড়ের পর্বে যায় বসে ভালো লাগে না ঝিকিমিকি নদীর তীরে যায় হাঁটে ভালো লাগে না ফুলের বাগানে যায় ভালো লাগে না ঘুমাইতে যায় ভালো লাগে না আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না একসাথে বলেন জানে কি জানে না ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য ধারণ করো রে
ভাই ধৈর্যের ফলটা কেমন হবে আমি আজকের আলোচনার ভিতরে বুঝাই দিয়ে যাই। আদম নবী যখন ঘোরাঘুরি করে ভালো লাগে না, আমার আল্লাহ বুঝা বলাইছে, আল্লাহ কয় আদমের একা একা ভালো লাগবে না, একটা সঙ্গীর দরকার, একটা সঙ্গিনী দিতে হবে। এইবার আদম নবী যখন ঘুমাইয়া যায়, আদম নবীর পাশে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। হাওয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার কোন। আদম নবীর মা নাই বাবা নাই রে, মা হাওয়া আলাইহিস সালাম এমন একজন মহিলা, তার মা নাই বাবা নাই। এই পৃথিবীর বুকে কারো মা আছে কারো বাবা নাই, কারো মা আছে কারো বাবা নাই। কিন্তু আদম নবী এমন একজন মানুষ যার মাও নাই বাবাও নাই, কতক্ষণ ঠিক কিনা? এইবার মা নাই বাবা নাই, দুইজন মানুষে আমার আল্লাহ জান্নাতের ভিতর রাইখা দিল। আদম নবীর পাশে যখন হাওয়া আলাইহিস সালাম রে শোয়া দিছে রে ভাই, আদম নবীর ঘুমটা ভাঙিয়া গেছে। এইবার হাতটা যখন বাড়াইতে যায়, আল্লাহ ডাক দিয়া কয় আদম হাত বাড়ানো যাইব না, এভাবে হাত বাড়ানো যাবে না। এই জন্য মহিলাদের প্রতি পুরুষের আকর্ষণ আছে না নাই? এই বলেন না কে নাকি কথা বুঝতেছেন না? এই সুন্দর আওয়াজ দাও, চলবে নি বাস? আরেকটু চলবে নাকি কষ্ট হইতেছে? যদি কষ্ট হয় তাহলে বলতে পারেন, আরো লাগবো। আল্লাহ আকবার বলেন। এইবার আদম নবীরে আল্লাহ ডাকে দিয়া কয় আদম হাত বাড়ানো যাবে না, আগে সরা পড়াইতে হইব, বিয়া করতে হইব। মহারণাটা কি ছিল রে বন্ধু? লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, ভালো করে শুনে নাও। আদম নবীর সাথে যখন হাওয়া আলাইহিস সালাম রে বিয়া দেওয়া হয়, জান্নাতের ভিতরে তাদের দুইজনকে আমার আল্লাহ ঘোষণা দিল, যা মন চাই খাইবা, যা মন চাই করবা, যেখানে যাইবা সেখানে আনন্দ করবা। কিন্তু হাদিস সাজারা ওই যে গাছটা দেখা যায়, গাছের নিকটে যাওয়া যাবে না, ওই গাছের ধারের কাছেও যায় না। দুইজনকেই নিষেধ করা হয় রে ভাই। আদম নবীর সৃষ্টি করে বেজাল লাগছিল কার সাথে? ভালো করে শুনে নাও। এইবারে বেজালটা কিন্তু আমি গোপনে রাইখা দিয়েছি রে ভাই। লম্বা ঘটনা যদি আমি সংক্ষিপ্ত করে বুঝাইতে আমি ছেড়ে দিছি। ইবলিস শয়তান আদম নবীর কারণে এইবার বঞ্চিত হয়ে গেছে, কিন্তু কেউ আমল করে নাই। ইবলিস শয়তান প্রচুর আমল করছে। আর আমরা কিছু লোক আইছি এখন বর্তমান জামানায়, আমরা মনে করি মানে কি যে কি হয়ে গেছি, আমি একাই দুনিয়ার হাম আর সব হইছে ঘরের খাম। কি আছে না নাই? আসবে দিন আখেরি আলেম হইব মারি মারি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরি আলেম হইব মারি মারি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ঠিক আছে নাকি কষ্ট হইতেছে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ পয়সার কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না, আসলে নাই? কোন কার নেতা খেতার জন্য রাস্তায় নাইবা জীবন দেয়, নিজের ভাই বিপদে পড়ে কান্দে ফিরেও চায় না, এরকম লোক আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ পয়সার কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে
কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, পৃথিবীর বুকে একটা খুন হয়েছে, সেটার ভিতরে মেয়েরা জড়িত, কথা কোন ঠিক কিনা? মেয়েদের কারণে। আমি লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে কি দিয়া বোঝাবো রে ভাই, ভালো করে শুনে নাও। এইবার আদম নবীরে বুঝাইছে, হাওয়ারে বুঝাইয়া দিছে রে ভাই। ইবলিস শয়তান তেদের পিছারে নাই। আজকের মাহফিলেও কিন্তু ইবলিস শয়তান কিন্তু চারপাশ দিয়ে ঘুরতেছে, না জানি কারে একটা ডাক দিয়ে ভাই কস বই শুনছে, যাই একটা বিড়ি খেয়ে গিয়া আছে না নাই? কষ্ট পেয়েছে? আমি তো প্রথমেই বলছি ওয়াজের ভিতর সব কিছুই আসবে, আসবে না? সুদ খালি সুদের বিরুদ্ধে বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে বলা যাবে না ভাই, একসাথে বলা যাবে কি যাবে না? আমি এক জায়গায় ওয়াজ করছি, এক মুরব্বী কয় হুজুর ওয়াজ ঠিক আছে, খালি দুটো জায়গায় ভুল গেছে। কোনে কোনে কয় যে বিড়ি সম্পর্কে আপনি কথা বলেন, আপনি কি বিড়ি খান? করলাম না। কয় তাহলে আপনার কোনো জ্ঞানই নাই। করলাম তাহলে একটু জ্ঞান দেন। কয় কি? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। বাবা ওয়াজ করবো কোনে? আমি ওয়াজ করছি মুদমিনুল খবর আল্লাহর রাসূলের হাদিস। আমি ওয়াজ করছি যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রাসূল বলছে উলুমিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। হ্যাঁ, আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই আসেন নাই মসজিদের বাথরুমে যা দেই বিড়ির মতো আছে, এটাকে হুজুর ফেলাইছে না মসজিদ ফেলাইছে? এই বিড়ি ঘুররা যা যা হলে খাইছে, কথা ঠিক কিনা? আছে না নাই? এই রাগ করো না ভাই। আমি গত রাত্রে যে মাহফিলটা করছি, ওই মাহফিলের সভাপতি সাহেব আমারে ফোন দিছে যে হুজুর আমার ডেট দিতে হবে। আমি তো জানি না যে ওই মাহফিল আবার দিতেছে, এক এক সময় এক একটা ডেট। তা ওই মাহফিলে যে আমি হাজির হয়েছি, আমাকে রিসিভ করছে অনেক দূরে থেকে, আসবেরিগঞ্জ থেকে। তা আমাকে রিসিভ করে বলছে হুজুর একটা কথা কোনো কোনো কল, আমি হলাম সেই বিড়ি ঘোর। বলে মানে? গত বছর আপনার ওয়াজ শোনার পরে তবা করছে আর জীবনে বিড়ি খাবো না, আর একবারও বিড়ি খাইনি। এই দ্বিতীয় মাহফিল চলতেছে, একজন খাইতেই পারে, আবার আলোচনা শোনার পরে হৃদায়তও আসতে পারে, কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ইবলিস শয়তান চিন্তা করে ওর কারণে আমি জান্নাত থেকে বহিষ্কার হইছি রে, জীবনে জান্নাতে যাইতে পারবো না, অভিশপ্ত হইলাম, আমি ওরে ছাড়বো না, ওরেও কেমনে জাহান্নামে নিতে হয় আমি ব্যবস্থা করব। এই কল্পনা সল্পনা রে খালি বাড়ির পাশ দিয়ে ঘুরে, জান্নাতের পাশ দেখি খালি ঘুরে যে কিভাবে আনা যায়, কিভাবে আনা যায়, কোনো কায়দা পায় না। জান্নাতের ভিতরে রয়েছে রে ভাই লম্বা একটা ঘটনা, ভালো করে শুই না নাও। জান্নাতের ভিতরে ময়ূর আছে। আল্লাহু আকবার। কি আছে? ময়ূর। পৃথিবীতে আপনারা ময়ূর দেখেন নাই? ময়ূর কত সুন্দর সুন্দর না? এই হাদিসের ভিতরে আছে ময়ূর পৃথিবীতে যত সুন্দর দেখা যায়, এর চাইতে বেশি সুন্দর ছিল জান্নাতে, কিন্তু ভুলের কারণে। বন্ধুরা রে আমার, লম্বা ঘটনা আমি কেমনে বোঝাই? মাছ তো আমরা খাই, এই মাছের কিন্তু জবান ছিল, মাছ কিন্তু রাস্তা দিয়ে চলাচল করতো, একজনের সাথে আরেকজন কথা কইতো, কিন্তু এই মাছের বিরুদ্ধে একটা মামলা হইল, যার কারণে মাছের জবানটা আমার আল্লাহ বন্ধ করে দিল। মাছ যে খাও হিসেব তো করো না। গরু, এই আদম নবীরে গরু দিছে, সর্বপ্রথম আল্লাহ গরু দেয় আদম নবীরে। এই দুনিয়াতে যখন আদম নবীরে পাঠায়, আদম নবীরে আল্লাহ তাআলা দুইটা গরু দিছিল, কিতাবের ভিতর আছে দুইটা গরু দিছে, আর বলছে যে গাছের ডাল ভেঙে লাঙ্গল জল বানায় হাল বাউগা, কাজ করে খাও গা। জান্নাতের ভিতর ছিল তো বুঝলা না, যাও। এবার গরু দিছে আদম নবী, যা গরু আচ্ছা গরু আমরা বাইরে নেওয়ার জন্য পিছনে একটা লাঠি রাখি না, তা আদম নবী লাঠি দিয়ে করতেছে ডাইনে যা, ডাইনে যায়, বায়ে যা, বায়ে যায়। আগেকার গরুরা কিন্তু ডাইন বা বুঝছে, কথা কোন ঠিক কিনা? এই বোঝে নাই? এখনকার গরু কি আর বোঝে? এখনকার গরুরা কই কি কই মহিলারা আবল তাবল চলে, আমরা আর ভালো চলবো, আমরাও আবল তাবল চলবো। হ্যাঁ, কি মুরব্বী বুঝতেছেন নেই? এই আদম নবীরে যে গরু দেওয়াইছে, আদম নবী কয় কি কয় ডাইনে যা, ডাইনে যায়, বায়ে যা, বায়ে যায়, আবার কয় ডাইনে যা। এবার ডাইনে যা যায় গেছে বায়ে, আদম নবী পাশে একটা বাড়ি দেখে কইলাম না যে তুই ডাইনে যা, গরু ঘুরে ঢোকে কি তুই বাড়ি দিলি কে? আদম নবী কই কি রে কথা কতি, আমার এত তর্ক করে, কয় তুই ভুল করলি কে? কয় কি হিসেবে ভুল করছি? কয় তোকে আমি কইছি ডাইনে যা, তুই বাই গেলি কে?
আমি একা ভুল করি, নিজে যে ভুল করছে সেটার মন নাই। আদম নবীকে আমি কি ভুল করলাম? হ্যাঁ, মনে নাই। আল্লাহ তাআলা কইছিল যে গাছের নিকটে যাইও না, তুমি এই গাছের ফল খাও নাই। তাহলে বেজার লাগে কি লাগে না? হ্যাঁ, আদম নবী রে কি রে আমি কি খাইছি না গেছি এইটাও কয়। আজকে একটা বাড়ি দিছে আর আমাকে কই যে আমারও ভুল আছে। আদম নবী এবার কান্দে, আল্লাহ কই যা। আদম নবী তাও ধৈর্য ধরতেছে, আর এর যে পোলাপান গুলো আসবো ওরা তো এত ধৈর্য ধরবো না। হ্যাঁ, ওরা ওখানের সাথে গরু যদি তর্ক মর্ক করে এই গরুর নাকটা ফাড়া লাগবে, অতএব গরুর জবান দিয়ে বন্ধ করে। আল্লাহ দিছে গরুর জবান বন্ধ। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার এইবার ময়ূরের কাছে যাইয়া কান্দে রে ইবলিস শয়তান কয় ময়ূর আমি কিন্তু অনেক কিছু জানি, আমি আল্লাহর এত ইবাদত করছি রে, আমার মতো ইবাদত কিন্তু কেউই করে নাই। আমি কিন্তু প্রচুর ইবাদত করছি, আর আমার ভিতর এমন কিছু এলেম আছে যে এলেম কিন্তু সবার কাছে নাই। আমি এমন কিছু দোয়া জানি, আমি 3টা দোয়া শিখাবো। এই 3টা দোয়া যদি শিখতে পারোস তোর জীবনটা পরিবর্তন হইব। ময়ূর কয় কি দোয়া? বলে 1 নম্বরে আমি যেই দোয়া শিখাবো, জীবনে কোনোদিন তুই বয়স্ক হবি না, জীবনে কোনোদিন বৃদ্ধ হবি না, জীবনে কোনোদিন বুড়া হবি না। বলে 2 নাম্বার কি? বলে 2 নাম্বার এই দুনিয়া তুই যে জান্নাতের ভিতরে আসোস, এই জান্নাতের ভিতর দিয়ে কোনোদিন তোকে বের করা হবে না। 3 নম্বরে কোনোদিন মরণ হইব না। এই 3টা দোয়া যদি শিখতে চাও আমার এই জান্নাতের ভিতরে ঢোকার একটা সুযোগ করে দাও। ময়ূর কয় না, সম্ভব না, আল্লাহ নিষেধ করছে, এটা সম্ভব না। বলে তাইলে কি করবা? তাহলে আমি তোমাকে দোয়া শিখাবো না। কয় না, একটু শিখাও। বলে না, যদি শিখিতে হয় কিছু পাইতে হলে কিছু দিতে হয়, কথা কান ঠিক কি না? এইবারে ইবলিস শয়তানে কয় ময়ূর রে আমারে যদি জান্নাতে ঢোকার মতো ব্যবস্থা করিস আমি 3টা দোয়া শিখাইয়া দেব। এইবার ময়ূর লোভে পইরা যায়, বলে আমি তো পারবো না, দেখি আমার বন্ধুর কাছে একটু শিখাই। ভিতরে রয়ে গেছে ওই গাছের সাথে সাপ। এইবারে ডাকে দিছে রে ভাই সাপ, এইবারে মাথাটা একটু ফাঁকে দিয়া উকি দিয়া ডাকে দিয়া কি হইছে? বলে আমার কাছে 3টা দোয়া আছে রে, 3টা দোয়া যদি শিখতে হয় আমার জান্নাতের ভিতরে ঢোকানোর সুযোগ করে দেওয়া লাগবে। বলে না না, তোমার তো এখানে ঢোকা যাবে না, কোনোদিনও সম্ভব না। ইবলিস শয়তান কয় আমারে যদি ঢুকতে দাও আমি তোমার 3টা দোয়া শিখাবো। বলে কেমনে ঢুকবা? বলে আমি এখানে পাও দেব না, জান্নাতের ভিতরে আমি পাও দেব না, জান্নাতের ভিতরে হাত ফালাবো না, তুমি শুধু একটু হা করবা, তোমার পেটের ভিতরে আমি ঢুইকা যাব, তোমার মুখের ভিতর দিয়ে আমি কথা বের করব, তুমি শুধু অভিনয় করবা, আমি ভিতরে থেকে আওয়াজ দেব। এইবারে সাপের ভিতরে ইবলিস শয়তান ঢুইকা গেছে। এইবারে গাছের নিকটে যাইয়া সাপ এরকম ভাবে অভিনয় করে কাঁদতেছে, চোখের পানি পালাইয়া কান্দে। হাওয়া আলাইহিস সালামের ভিতর মায়া লাগা গেছে রে ভাই। হাওয়া আলাইহিস সালাম সাপের কান্নার আওয়াজ পাইয়া এইবার ধীরে ধীরে হাওয়া আলাইহিস সালাম সাপের দিকে আগাইতেছে। কারণটা কি? সাপ তো কোনোদিন এরকম ভাবে কান্দে না, আজকে কোনো জান্নাতের ভিতরে সাপ এরকম ভাবে চোখের পানি পালাইয়া কান্দে। হাওয়া আলাইহিস সালাম সাপের কাছে যাইয়া দেখে রে সাপ 2টা চোখের পানি পালাইয়া কান্দে, আর মুখটা এরকম ভাবে অভিনয় করে। সাপের কান্না দেখা আমার ভিতরে মায়া লাগা যায়। হাওয়া আলাইহিস সালাম ডাকে দিয়া কয় সাপ রে কোনদিন তো তুমি এত কান্দো না, আজকে কেন কান্দো? সাপ কান্দে আর কয় আমি কি আমার জন্য কান্দি? আমি তো তোমার জন্যই কান্দি। অভিনয় শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? মনের ভিতরে মায়া লাগা যায় রে। মহিলাদের মন কিন্তু নরম, ভালোবাসা কিছু কইবা একবারে ওর সহজে বুঝা যাইব, একটু রাগান্বিত ভাবে কইলে কিন্তু ওরা সহজে বোঝে না, কথা কোন ঠিক কিনা? এইবার হাওয়া আলাইহিস সালাম কয় সাপ রে কেন তুমি কান্দো? কারণ কি? তোমার ভিতর কি এমন কষ্ট? বলে আমার জন্য আমি কান্দি না রে মা, আমি তো তোমার জন্যই কান্দি। বলে আমার জন্য কেন কান্দো? বলে এজন্যই কান্দি আমার উপরে কি দেখা যায়
বলে একটা গাছ দেখা যায়, বলে এই গাছটা দেখছো নি? বলে হ্যাঁ দেখছি। বলে এই গাছ কি কোনোদিন ধরছো নি? বলে না। এই গাছের ফল খাইছো নি? বলে না। বলে কেন খাও নাই? বলে আল্লাহর নিষেধ। এইবারে সাদের ভিতর দিকে ইবলিস শয়তান কান্দে আর অভিনয় কইরা বুঝাই, আরে কেন আল্লাহ নিষেধ করছে জানো নি? এই গাছের ফল যদি একবার খাইতা আল্লাহ এই জান্নাত থেকে কোনোদিন তোমারে বের করবে না। এইবার আলাইহিস সালামের ভিতর মায়া লাগা যায়, সাথে যেহেতু আমার জন্য এত কান্দে, না জানি আমার জন্য আর কত মায়া লাগে গেছে। এইবার কই কেমনে খাবো? বলে এই ফলটা নিয়ে যা রে মা, তুমিও খাইবা, তোমার স্বামীরেও খাওয়াইবা। এইবার আদম আলাইহিস সালামরে খাওয়ানোর জন্য অনুমতি দেয়। এইবার যখন দেওয়া হয় রে ভাই ফলটা, হাওয়া আলাইহিস সালাম ফলটা একটা ফুটা খাই রে ভাই, আর আদম নবীর ডাকে দিয়া খাই, স্বামী গো আপনিও এক ফুটা নেন। এইবার মুখের ভিতর যখন দিছে ঢুকাইয়া, আদম নবী খাওয়ার আগ মুহূর্তে গলার ভিতর ঢোকার আগে মনে কইরা যায় আমার আল্লাহ নিষেধ করছে। এই কথা যখন মনে কইরা যায় রে, আদম নবী নিজের গলা নিজে একটা টিভি বাইরা দিছে রে ভাই, যার কারণে মহিলাদের গলার মতো পুরুষের গলার কোনো মিল নাই। কথা কোন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। আরে কানের গেল করলো তালি, চোখের গেল সতী, কানের গেল করলো তালি, চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার হাওয়া আলাইহিস সালামের পরনের পোশাক খুইলা যায়, আদম নবীর পোশাক খুইলা যায়, দুইজনের পোশাক যখন খুইলা যায় রে ভাই, এইবার জরুরতের চাপ শুরু হয়ে গেছে। কারণ জান্নাতের ভিতর তো কোনো পায়খানা প্রস্রাবের ব্যবস্থা নাই। কথা কোন ঠিক কিনা? জান্নাতের ভিতর শুধু খাইবা, খাওয়ার ব্যবস্থা আছে রে ভাই, কিন্তু প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। জান্নাতের ভিতর শুধু সুখ আর সুখ, শুধু সুখ আর শান্তি, মজা আর মজা, যা মনে চাই খাইবা। সর্বপ্রথম জান্নাতীদের খাবার দেওয়া হবে মাছের কলিজা। আল্লাহু আকবার। আল্লাহ কই দেখছো কি ঘটনা কইটা গেছে রে। এইবার পোশাক যখন খুইলা যায়, হাওয়া আলাইহিস সালাম গাছের পাতা নেয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তিনে নাই পাঁচটা। কয়টা? আরে মা বোনেরা, ও মা রাগ করিস না রে মা, তোদের বিরুদ্ধে যত কথাই বলি ভালোর জন্যই বলি রে মা। এই বাজরা গ্রামে যেই দিন ঢুকছিল রে মা, একটা লাল শাড়ি পইরা কত আনন্দ করে স্বামীর হাতটা ধরে ঢুক, একটা বিয়া হয়েছে রে মা, কত আনন্দ কইরা তোমার গোসল দিছে মা রে। আরে একটা বিয়া তোমার বাকি আছে, ওই বিয়াটা যেই দিন হইব ওই দিন গোসলের সময় কোন মা, ওই গোসলের সময় তোমার কোনো আনন্দ হইব না। এই গোসলের সময় হলুদ দিল, কত আনন্দ করলো, ফুল ছিটাইলো, আর একটা গোসল তোমার বাকি আছে রে মা, এই গোসলের সময় তোমার হলুদ দেওয়া হইব না। এই গোসলের সময় শুধুমাত্র বোরের পাতা দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? আম পাতা জাম পাতাই কত পানি ঝরে, আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে
সারি জোরে জোরে কোন কথা ঠিক কিনা আরে দুনিয়ার মুখে তোমার নিঃশ্বাস বন্ধ হইব আমার মুরব্বী বাবাদের নিঃশ্বাস বন্ধ হইবে বদির কোনো দাম থাকবে না হুজুরের নিঃশ্বাস বন্ধ হইব হুজুরের কোনো মূল্য নাই আমার নিঃশ্বাসটা বন্ধ হইব আমার কোনো মূল্য নাই কথা কোন ঠিক কিনা এলাকার ধনাঢ্য ব্যক্তি এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেবের যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এমপির যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এই দেহের কোনো মূল্য নাই আর কেউ তাকে সম্মান দিবে না আর কেউ তার নাম ধরে ডাকবে না কথা কোন ঠিক কিনা দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর রে ভাই যাদের জন্য কষ্ট করলি রে বন্ধু যাদের জন্য সংসার সাজাইলি যাদের জন্য ঘরটা বানাইলি যাদের জন্য জমিনটা সাজাইলি ওরাই তোমার জন্য পাগল পারা হয়ে যাইব তাড়াতাড়ি তারে কাফন উদ্যাপনের ব্যবস্থা করতে হইব কেউ যাইব গরু খোরার জন্য কেউ যাবে কাঁচা বাঁশ কাটার জন্য কতক্ষণ ঠিক কিনা কেউ বাজাবে তোমার আমার জন্য কাফনের কাপড় আনতে রে ভাই আমার আল্লাহ একদল ফেরেশতারে পাঠাইব ওই মুহূর্তে আল্লাহ একটা কাপড় পাঠাইব দুনিয়ার কাপড়ে কোনো দাম না আর সব চাইতে মূল্যবান কাপড় হইল আমার আল্লাহ কয় জিবরাইল জান্নাতের ভিতর দিকে রেশমি কাপড় নিয়ে যাও জান্নাতের মধ্যে দিকে রেশমি কাপড় নিয়ে যাও অমুক এলাকার মধ্যে আমার অমুক আদরের বান্দাটা এই মুহূর্তে তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাইব তাড়াতাড়ি যাও তার রুহটা কিন্তু এমনি আনা যাইব না ওর রুহটা আনতে হইব কেমনে ভালো করে শুই না নাও আমি আল্লাহ ঘোষণা দিলাম দুনিয়ার মানুষ তার জন্য কাপড়ের ব্যবস্থা করার জন্য পাগল হইব আর আমি আল্লাহ জান্নাতের কাপড় পাঠাইলাম তাড়াতাড়ি যা আর রুহটা সুন্দর করে ওইবার কি করবা সুন্দর করে বাইন্ডিং করবা এই রুহটা তুমি কি করবা জান্নাতের কাপড়ের ভিতরে ঢুকাইয়া এইবার সুন্দর করে বাইন্ডিং কইরা এই রুহটা কি করবা গো সরাসরি এই রুহটা নিয়া আমি আল্লাহর হুকুমে নিয়ে আসবা এই রুহটা থাকবে জান্নাতে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে দুনিয়ার দেহটা তোমাকে সাদা কাপড় দিয়ে বাইন্ডিং করব আর আমার আল্লাহ এই রুহটাকে জান্নাতের কাপড় দিয়ে বাইন্ডিং করব কতক্ষণ ঠিক কি না বন্ধুরা রে আর লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাবো রে ভাই যেহেতু এমন একটা মাস যায় আদম নবী আমার নবীর সাথে কথা কয় মুসা নবী কথা কয় আমার নবী যখন মিরাজে যায় আমার আল্লাহ তাআলার সাথে কথা হইব প্রেমের কালির সাথ এই মাসের ঘটনা এই মাসের ভিতরে উল্লেখ করা হয় ভালো করে শুই না নাও আমার নবী যাইব আল্লাহর বাড়ি আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধু আইব আমার বাড়ি আমার বন্ধুরে তো এমনি এমনি আনা যাবে না আমার বন্ধুরে আমি আল্লাহ এক জায়গায় নয় দুই জায়গা নয় তিন জায়গায় নয় চার জায়গা নয় 17টা জায়গায় আমার বন্ধুরে ঘুরাবো আমার বন্ধুরে আমি আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাবো আর আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করবে আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমি তো এমন নবী না আমি 17টা জায়গায় ভ্রমণ করব আর আমার উম্মত করবে না তা তো হতে পারে না আমার উম্মতকে ভ্রমণ করাইতে হবে আল্লাহু আকবার কোন এই আজকে আমি আপনি ক্ষমতা পাইলে নিজের পেট ভরার জন্য নিজেরা ব্যস্ত কথা কোন ঠিক কি না আর আমার নবী কেমন নবী সে নিজের কথা ভাবে না আগে উম্মতের কথা ভাবে কথা কোন ঠিক কি না ওয়াজ কিন্তু বুঝতে হবে নামাজ তো আমরা সবাই পড়ি এবার শুরু হচ্ছে ভালো করে শুনে নাও আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কথা কোন ঠিক কি না আর তুমি কি নামাজ পড়লা ফজরের নামাজটা পড়া তুমি বাড়ি বাড়ি যায় সুদের টাকা তোলো আসলে নাই কথা কোন নাকি আসলে নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই আছে সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি
মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে শান্তি নাই। আপনারা মানে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি আবার সাউন্ডটা মিলে দেওয়া মানে ওই সাউন্ড বক্সে কথা বলে অভ্যাস হয়ে গেছে তো, আর মাইক মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না দিলে কত দূরে, মানে সাউন্ড বক্স থাকে স্টেজে মানে বাড়ি লাগে, তাই জন্য আমি মিলাতে পারতেছি না। তা আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? বোঝা যাচ্ছে তো নাকি শেষ করে দেবো? আরেকটু চলবে? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। বন্ধুরা রে আমার, পৃথিবীর বুকে মালাকুল মউত আজরাইল 1 মিনিটের জন্য কি ছুটি পাইছে? হ্যাঁ, কথা বুঝতেছেন না? যারা কাজ করে, জমিতে ফসলের কাজ করে, তারাও বছরে একদিন ছুটি পায়। কথা কোন ঠিক কিনা? ঈদের দিন হোক, যেই দিনই হোক, তারা কিন্তু ছুটি পায়। সরকারি চাকরি করলেও ছুটি পায়, হুজুররা ইমামতি করে সেখানেও ছুটি পায়, মাদ্রাসায় শিক্ষকতা করে সেখানেও ছুটি আছে, কলেজে সব জায়গায় ছুটি আছে। কথা কোন ঠিক কিনা? মালাকুল মউত যে ডিউটি পালন করে, এই ডিউটিতে কোনো ছুটি নাই, কিন্তু একটা দিন ছুটি পাইলো, সেই দিনটা এই যে গত আমাদের একদিন আগে চলে গেল। হ্যাঁ, আল্লাহ করে। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর জিবরাইল নিতে আসে রে ভাই। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, আমারে তুমি নিতে চাও আল্লাহর বাড়ি, আর আমার উম্মত যাইব কার বাড়ি? আমার উম্মতরে রাইখা যদি আমি যাই আল্লাহর বাড়ি, আমার একটাই উম্মত যদি বইরা যায়, আমি নবী তো সইতে পারবো না। এইবার জিবরাইল কয় আল্লাহ, তোমার বন্ধু আইব তোমার বাড়ি, তার উম্মতের চিন্তা করে তার উম্মত যাইবে কার বাড়ি? তোমার বন্ধু নবী আইব তোমার বাড়ি। আল্লাহ, এর ভিতর যদি কোনো উম্মত মারা যায়, নবী তো সইতে পারবে না। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জ্বালাইয়া দে। আমার বন্ধু নবী যতদিন থাকবে আমার বাড়ি, আমার বন্ধু নবীর একটা উম্মত তো দূরের কথা, পৃথিবীর কোনো মানুষ মারা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইলকে আল্লাহ বলে যায়, তোমার আর দুনিয়াতে যেতে হবে না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবী না যাবে। কথা কোন ঠিক কিনা? লম্বা একটা ঘটনা, কেমনে বুঝাই রে ভাই? আমার নবী যাবে আল্লাহর বাড়ি, আসমানে যায় দেখে এমন একজন নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ তোমার বিচার বুঝলাম না, তুমি কি বিচার করলা? তোমার বিচারে ইনসাফ নাই। আমার নবী কয়, এই জিবরাইল কি করে? আল্লাহর বিচারে বলে ইনসাফ নাই? কিরা? হুজুর দেখেন কি কয়। এটা কে? বলে এর নাম হলো মুসা নবী। জোরে কর সুবহানাল্লাহ। কি নবী? জোরে কর কি নবী? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মিরাজের ঘটনা পড়লে পাবেন। মুসা নবী কইতেছে, আল্লাহ তোমার বিচার ইনসাফ নাই, কারণ যেই নবী আইছে সবার পরে, সেই নবীরে নিতেছে সবার উপরে। জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, কোন নবী চাই নাই যেইখানে রে ভাই, আমার নবী যাই সেইখানে। কথা কোন ঠিক কিনা? আমার নবী যাইব আল্লাহর বাড়ি, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে, 17টা জায়গায় ভ্রমণ করছে, 17 ফরজ। কয় ফরজ? জোরে কর। 17 ফরজ নামাজ দরকার আছে নাই? খালি অশুদ্ধ হবে না ভাই, ভালো করে শুনে নাও। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, ওমর থেকে হাদিসটি বর্ণিত। আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا امانه له ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لا امانه له انما موضع الصلاه من الدين كموضع الراس من الجسد। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বললেন, যার ভিতরে বিশ্বাস নাই, লা ঈমান লিমান লা আমানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু। আমার নবী বললেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই, আমার নবী বললেন, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা বল নাকি খালি গরুর গোশত খাইলেই মুসলমান? হ্যাঁ,
এই হাদিসের নিচে, এই হাদিসটার নিচে ব্যাখ্যায় লেখা আছে, আমি সেই ব্যাখ্যার কথা বলি। এই হাদিসটার নিচে লেখা আছে, আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হচ্ছে কি? মাথা। আমার নবী বলছে ইসলাম ধর্মের ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। কথা বল, নামাজের দাম আছে নাই? আজ শুক্রবারে জুমার নামাজে মুসল্লি দিয়ে ভরপুর, অথচ ফজরের নামাজে মুসল্লি নাই, জোহরের নামাজে মুসল্লি নাই, আসরের নামাজে কিছু পাই, মাগরিবের নামাজে আবার হুজুরের বিরুদ্ধে আন্দোলন চলে। কথা হবে না রে? আছে না নাই? এই কিছু মুসল্লি আছে মসজিদে যায়, হুজুরের দোষ তালাশ করে। আমি বলি ওই হুজুরের দোষ তালাশ না করে তুমি ওই দোষটা নিজের ভিতর নির্বাচন করো, তোমার সন্তানকে শাসন করো, দেখবা তোমার সন্তান তোমার মরার পরে আত্মা ভরে জানাজা করবে। কথা কোন ঠিক কিনা? আজকে এটা তো করতে পারি না, আজকে এটা নাই। এমন লোক আছে, আমি ইমামতি করছি, আমি একবারে তো করি না তা তো না, এখন তো ইমামতির টাইম নাই, শুধু জমা পড়াই, তাও আবার 6 মাস বাকি দিই আর 6 মাস আমি পড়াই, মাহফিলের সময় তার পারি না। আর এখন কি কদর, আগে ইমামতি করছি, যদি মাগরিবের নামাজে আসতে দেরি হয়েছে প্রত্যেক ওয়াক্তে পড়াই। আরে কি যে জ্বালা, যে সপ্তাহের ভিতরে একদিনও আসে না ওই দিনও হয়েছে। দেখবেন হুজুরের বিরুদ্ধে যারা খাটে ওরা নিয়মিত নামাজ পড়ে না, হঠাৎ করে এসে দেয় হুজুর নাই, ওর চেতাচেতির খবর কি, লাফায় ওঠে। আসে না নাই? কথা বুঝতেছেন না মনে হয়, নাকি আপনাদের বিরুদ্ধে বলতেছি? অনেক লোক আছে আলেমের বিরোধিতা করে, কিন্তু নিজের দোষ নিয়ে নিজে চিন্তা করে না। কথা ঠিক কিনা? আসে নাকি বেতন দেই এত টাকা হুজুর নাই, আসলে নাই, বেতন দেই এত টাকা হুজুর নাই, হুজুর থাকবো না কে? ওরে বাবা, তোমার সংসার আছে, হুজুরের সংসার নাই। আমার এক মুরব্বী বলছিল, আমি তারাই ধরছিলাম জুমার নামাজের দিন, কারণ এমনি এমনি ধরলে তো 4-5 জন মানুষ শুনবো। আমি জুমার দিন ধরছিলাম যে মুরব্বী একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। আমার কমিটির লোক তখন দাঁড়াইছে, বললাম মনে কিছু নেন না, আপনি বেতন দেন কত? 150 টাকা। 150 টাকা, 150 টাকা কথা কিন্তু বুঝলেন হুজুর, খালি কথা উড়েন না। বেতন দিছে কত মাসে? 150। আর ও যে আমাকে একটা ধমক দিছে পাওয়ার, ওর তো ওজন ভাই কয়টা তা তো বুঝতেছেন না। আমি বললাম আপনি 150 টাকা বেতন দিয়েছেন, আজকে মসজিদ ভরা মুসল্লি, আমি তাদের কাছে আমি কথা দিলাম আপনাকে আমি প্রতি মাসে 500 টাকা করে বেতন দেবো, আপনার নামাজ পড়াতে হবে না, খালি আমি যে কয় ওয়াক্ত পড়ি ওই কয় ওয়াক্ত ঠিক মতো আপনি আসবেন। কি কথা ঠিক করে ভাই? হ্যাঁ, আমি যে ওয়াক্ত নামাজ পড়াই ওই কয় ওয়াক্ত তোর আসা লাগবে, তোর 150 টাকা তখন 500 টাকা দেবে। আপনার মনে কষ্ট পেতেছেন? সমাজের ভিতর আলেম ওলামা, বিশেষ করে ইমামরা অবহেলিত। নাম দিছে ইসলাম ইমাম নেতা, অথচ সামারের মতো তারা ব্যবহার করে। আসলে নাই? যে বেতন দেয়, আবার বছরে একবার বেতন বাড়াবার বলি, ও বকের মসজিদে হুজুর রাখছে কত সুন্দর, হ্যাঁ বেতন বাড়ানো লাগে না, খালি বেতনই বাড়ানো লাগে। আসলে নাই? ভাই রাগ করেন না, ভাই রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। এখন হুজুরকে যদি আপনি ইমামতি করেন, হ্যাঁ একটু মুখটা দেখান, হ্যাঁ চেহারা সুরতকে আল্লাহ খারাপ দিছে, আমার শরীরে দেন গোস্ত আমার চেয়ে বেশি ধরছে, ওয়াজ করি আমি টাকা কামাই করি আর গোস্ত বাড়ছে। এই জন্য তো আমি কই যে খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর, দোষ করে একজন। এই জন্য এত খাইতেছে, খাওয়ার বেলায় খুব আছে দেখেন, 11 বিরুদ্ধে আবার কমু না, দেখেন কিভাবে খেতেছে, উপরে বেড়ে খেতেছে। তাও আর এই হুজুরকে যদি অটো চালাইতে দেন, সিএনজি চালাইতে দেন, এ প্রতিদিন ফালা ছাড়া যদি ইনকাম করে তাও 500 টাকা ঘরে নিয়ে আসবো। কথা কন, তাহলে সেই সিএনজি না চালায় মানুষের খেদমতের জন্য পাগল মারা হয়ে রয়েছে, আর আমরা তারে বেতন দিতেছি মাস গেলে 8,000, 7,000, 10,000, তাও আর হাই কথা আসলে নাই। রাগ করেন না ভাই, আলেমদের সাথে সম্পর্ক বজায় রাখেন, আলেমদেরকে মহব্বত করেন, আলেমরাই মারা গেলে জানাজা করবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে
লম্বা চড়া ঘটনা, ভালো করে বুঝ জানাও। মসজিদে যেহেতু আলেমরা নামাজ পড়ায় এই জন্য কথা বললাম। আমার নবী যাই মিরাজের মাই, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জান্নাতটা সাজাও তাড়াতাড়ি, আল্লাহু আকবার কম। তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আমার নবী যাইব রে ভাই আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জিবরাইল যা তাড়াতাড়ি আমার বন্ধু নবীর জন্য একটা পোশাক নিয়ে আসবা। এই দেখেন হুজুররা টাকা বেতন পাই কম, অথচ পোশাক পরে কত সুন্দর, কথা কান ঠিক কিনা? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, তাড়াতাড়ি যাও আমার বন্ধুর জন্য একটা পোশাক আনতে হইব, যেই পোশাক দুনিয়ার কোনো টেইলার বানাইতে পারবে না, দুনিয়ার কোনো বাজারে পাওয়া যাইব না, দুনিয়ার কোনো দোকানে ওই কাপড় পাওয়া যাবে না। আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতর পোশাক রাইখা দিয়েছি। এইবারে জিবরাইল জান্নাতের ভিতরে গেছে রে ভাই। এই মাসের ঘটনা দিয়ে আপনাদেরকে নামাজের দিকে দাওয়াত দেয়া যায়। এইবারে জিবরাইল যায় দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর একটা জুব্বা মোবারক আর একটা পাগড়ি মোবারক, এই পোশাকের চারপাশ দিয়ে একজন নয় দুইজন নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর পোশাকের চারপাশ দিয়ে ৭০,০০০ ফেরেশতা ঘুরে আর দরুদ পড়ে রে ভাই। এইবার ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল তুমি এনে কহা নবীর পোশাক নেওয়ার জন্য আসছি, জোরে কোন সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল আমরা জীবনে নবীরে দেখি নাই, নবীর পোশাক দেখে দেখে শান্তি পাই, আর এই পোশাক নিয়ে যাবা? বলে হ্যাঁ আল্লাহর হুকুম। বলে কেন? বলে নবীরে আনতে যাব। ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল নবীরে আনতে যাইবা, পোশাক নিয়ে যাইবা, আল্লাহর কাছে একটু অনুমতি নাও, আমরা ৭০,০০০ ফেরেশতা নবীরে রিসিভ করতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চাউরি আসাইতাম সোনার মদিনায়, মনে চাউরি আসাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। এইবারে জিবরাইল কয় আল্লাহ ৭০,০০০ ফেরেশতা তোমার নবীরে রিসিভ করতে চায়। আল্লাহ কয় জিবরাইল ৭০,০০০ ফেরেশতা আমার বন্ধু নবীরে রিসিভ করতে চায়। ও জিবরাইল প্রত্যেকটা ফেরেশতার কাছে 2টা করে টর্চ লাইট দেওয়া লাগবে। এইবার ফেরেশতারা কয় জিবরাইল রে যাব নবীরে রিসিভ করতে টর্চ লাইটের কেন প্রয়োজন? এইবার আবার আল্লাহ কয় এটার সময় হলে বুঝতে পারবা। মুফাসসির কেরামরা লেখে এই টর্চ লাইটের ব্যাখ্যা সম্পর্কে উল্লেখ করা হয়, এই টর্চ লাইটের এমন আলো, এই টর্চ লাইটের সকালবেলা সূর্যের সামনে যদি একবার ফোকাস দেওয়া হয় এই সূর্যের আলো বিলীন হয়ে যায়, এত আলো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কাঁদে এত কালো ফরসা কাঁদে বয়ান, কোকিল কাঁদে এত কালো ফরসা কাঁদে বয়ান, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার আল্লাহ কয় জিবরাইল রে পোশাক পাইলা আর আমার বন্ধু নবীর আলমা একটা বাহনের দরকার, তাড়াতাড়ি যাও, জান্নাতের ভিতর আমি আল্লাহ রফরাফ বুরাক বানাইছি। ও জিবরাইল একটা নয় 2টা নয়, আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি রফরাফ বুরাক বানাইছি, যেইটা তোমার কাছে পছন্দ হইব ওইটারে নিয়ে আসবা। জিবরাইল জান্নাতের ভিতরে যায় রে
দেখি একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি বরফ বুরাক আমার আল্লাহ বানাইছে। সবার সামনে জান্নাতের খাবার দেখা যায়, সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায়। একটা মাত্র বুরাক রে ভাই, যেই বুরাকটা খাবার খাই না, শুধু চোখের পানি পালায়া নবী নবী কইরা কান্দে। আল্লাহু আকবার কোন। জিবরাইল গুইরা গুইরা দেখে সবাই খায়, খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায়। একটা মাত্র বুরাক খাবার খাই না, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, চোখের পানি পালাইতে পালাইতে চোখের চারপাশ দিয়ে ঘা হয়ে যায়। এইবার জিবরাইল কয় বুরাক রে, সবাই খাবার খায় তুমি কেন খাও না? সবাই আনন্দের হয় তুমি কেন কান্দো? কারণটা কি? এইবার বুরাকটা কান্দে আরে কয় আল্লাহ ও মালিক, জিবরাইল আমার মনের কথাটা জানাইতে চাই, আল্লাহ অনুমতি দেয় জানাইয়া দাও। এইবার রবরা কান্দে আর কয় জিবরাইল, আমার সামনে এত খাবার দেখা যায় জান্নাতের খাবার, অথচ আমি খাবার খাই না। কেন খাই না জানো নি? বলে কেন খাও না? বলে ও জিবরাইল, আমার আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করেছে ওই দিন আল্লাহ ঘোষণা দিয়ে দিছে তোমাদের যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা আসবে আমার বাড়ি। আল্লাহু আকবার। এইবার রবরা কান্দে আর কয় জিবরাইল, এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক না জানি কে নবীরে পাইব, না জানি কার জীবন ধন্য হইব। এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে আমি সিরিয়াল পাবো কিনা আমার ভয় লাগে। আমি ওই দিন থেকে দিনের বেলায় খাবার খাই না, আমি দিনের বেলায় রোজা রাখি রে জিবরাইল, রাত্রি বেলায় খাবার খাই আর দিনের বেলায় রোজা রাখা আমি নবীর ভেবে দরুদ পইরা সময় কাটাই। আল্লাহু আকবার কও। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার বাজারা গ্রামবাসীরা। এইবারে জিবরাইল আসে রে ভাই, লম্বা একটা ঘটনা। জিবরাইল কয় রবরা তুমি হতে পারো জীর্ণ শীর্ণ, গায়ে তেমন কষ্ট নাই, কিন্তু তোমার ভিতরে নবীর ভালোবাসা পাইছি, এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেক্ট করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে কি? নবীর মুহাব্বত, নবীর প্রেম যার ভিতরে আছে সে জীর্ণ শীর্ণ হতে পারে, তার টাকা থাকতে না পারে, তার সম্পদ না থাকতে পারে, তার দেহতে গোস্ত না থাকতে পারে, কিন্তু আমার নবীর প্রেম থাকলে তার দাম আছে। কথা বল ঠিক কিনা? আজ আমরা ওলি আল্লাহদের কথা শুনলে অনেকের গায়ে আগুন জ্বলে, আছে না নাই? কথা বল আছে না নাই? কার দ্বারাই খাইলা চিন্নি মোল্লা চিনলা না, চিনার দরকার আছে না নাই? একটু ধীরে ধীরে বলবো, যেহেতু মিরাজের ঘটনা, এই মাসের ঘটনা, টাটকা ওয়াচ টাইম করে দিতেছি, এই মাসের ঘটনা। এইবার বন্ধুরা রে আমার লক্ষ্য করো, লক্ষ্য করো আমার নবীর হাদিস রে ভাই, কেমনে তোমাদেরকে বোঝাই। আমার নবী একদিন মেহরাব শরীফে উঠতেছে, রোজা সম্পর্কে নামাজ সম্পর্কে ভালো করে শুনবে। মেরাজ আমার নবী যখন মেহরাব শরীফে উঠতেছে, প্রথম সিঁড়িতে পা রাখে, আমার নবী কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখে, আমার নবী কয় আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখে, আমার নবী কয় আমিন। সাহাবীরা তাক এই আবার কোন হুজুর এই অষ্টা আবার করে আপনাদের গ্রামের মসজিদে যে ফাজাইলে আমলের কিতাব আছে ওটার ভিতরে পাবেন। তিনটা সিঁড়িতে আমার নবী পা রাখে, তিনটা সিঁড়িতে আমার নবী আমিন কয়। কিন্তু সাহাবীরা ফলো করে, আমার নবী যখন আমিন কয় মনটা তখন একবার কি বেজার, চোখ দিয়ে পানি টপ করে পড়ে। সাহাবীরা চিন্তা করে নবীর তো এরকম কোনদিন দেখি নাই, আজকে কেন এরকম করলো? বন্ধুরা রে আমার হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, সাহাবীরা নামাজে শেষ কইরা কেউই বাড়ি যায় না,
আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানি বালাইয়া কান্দার কই নবী গো ও মায়ার নবীজি জানতে বড় ইচ্ছা হয় গো নবী কোনদিন যা দেখি নাই আজকে তা দেখলাম আমার নবী কই কি দেখলা এবার সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন আপনি বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন কারণটা কি আমার নবী কই সাহাবীরা রে এই ঘটনা জানতে চাইও না আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এই ঘটনা না জানলে তো মনে শান্তি পাইতে পারি না নবী গো ঘটনাটা জানতে চাই আমার নবী কই সাহাবীরা রে আমি নবী যখন খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলাম এখন সবাই জিবরাইল আমিন আমার সামনে দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার জিবরাইল দাঁড়ায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক আমি নবী বললাম কোন ব্যক্তি এইবার জিবরাইল কয় হুজুর যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক আমি নবী কইলাম আমিন কথা কি বুঝতেছেন হাদিসের ভিতরে আছে যদি নবীর নাম শোনার পরে দরুদ না পড়লে ধ্বংস হবে আমার নবী কইছে আমিন কথা বুঝতেছেন এই যে মসজিদে আজান হয় না হ্যাঁ নবীর নাম হয় কি হয় না এখানেও দরুদ আছে না নাই নবীর নাম শুনলেই দরুদ পড়তে হবে কথা কোন ঠিক কিনা আমরা দরুদের পক্ষে আছি না নাই আমার সাহাবীরা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি জানতে বড় ইচ্ছা হয় দুই নাম্বার সিঁড়িতে আপনি কেন আমিন কর আমার নবী কয় সাহাবীরা রে দুই নম্বর সিঁড়িতে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই ব্যক্তিটা এই দুনিয়ার বুকে যার মা বাবা জীবিত আছে গো অথচ মা বাবার খেদমত করতে পারে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক আমি নবী কইলাম আমিন কথা কি বুঝতেছেন ভাই ওয়াজ খালি শুনলে হবে না মনে করবেন যে বাবা বাবারে কষ্ট দিলাম ভাত দিলাম না মরে গেছে এবার সারা গ্রামের হুজুর করে দাওয়াত দিয়া মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়াইলাম হুজুর দোয়া করে দিল মা জান্নাতে গেল আমি সম্মানিত হইলাম কি হবে হ্যাঁ এই ওয়াজ কিন্তু হুজুররা করবো না ভালো করে শোনেন বাপ মা মরে গেছে হুজুরের দাওয়াত দিছেন হুজুর এসে দোয়া করব আব্দুর রহিম ভাই এত সুন্দর করে জোর জবাই করছে আমার রহিম ভাই প্রতি বছর করবো আমরা খালি খাবো আর খাবো আজকে যদি হুজুর যদি অনুষ্ঠানে আইসা সবার সামনে যদি দাঁড় করায় আব্দুর রহিম ভাই দাঁড়াও এত সুন্দর আয়োজন করছে আলহামদুলিল্লাহ খুব খুশি আমরা কিন্তু রহিম ভাই জানবে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছে নাকি কম কি কথা বুঝতেছেন না এক টাক ধরবো আর বাকি সব ভালো হয়ে যায় এক টাক ধরে বলতে হবে আব্দুর রহিম ভাই তোমার বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো তাহলে অনুষ্ঠান ঠিক আছে আর যদি ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না কথা কোন ঠিক কিনা এক টাক ধরবো বাকিগুলি ভালো হয়ে যাবে কি কথা ঠিক আছে নি আচ্ছা এবার বলেন তো যদি বাচ্চা থাকতে বাপ মারে ভাত না দিয়া বাপ মা যদি মইরা যায় আর সারা গ্রামের মানুষকে যদি দাওয়াত দিয়ে খাওয়ায় তাতে কোনো লাভ হইব মানে সত্য কথা বলে আপনাদের তো একটা মাথা আছে তাহলে হুজুর করে মাথা তা তো না আমাদের মাথা তা না আপনাদেরও একটা মাথা আছে কথা কোন ঠিক কিনা বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত না দাও ভালোবাসা না দাও মইরা গেলে সারা গ্রামের মানুষকে মক্কা মদিনার ইমামকে খাওয়াইলেও কোনো লাভ হবে না কথা কোন ঠিক কিনা আর তোমার বাপ মা বাচ্চা থেকে ভাত দিবা কাপড় দিবা ভালোবাসা দিবা এবার হুজুর করে দাওয়াত দিবা গরু না যদি ব্রয়লার মুরগি গরু সবাই করে যদি দাওয়াত দাও তাও আত্মা ভরে দোয়া করবো কথা কন
আর যেই সুন্দর বাপ মারে ভাত দেয় না কাপড় দেয় না ওর দাওয়াত আমরা চাই না কথা কোন ঠিক কিনা ওরে আমরা চাই না ওর ভালোবাসার দরকার নাই ওর দাওয়াতেরও দরকার নাই আমার মনে হয় আপনাদের কষ্ট হইতেছে হুজুর ওয়াজ একদিকে করলেই ভালো হয় বা এদিকে যদি না কই সমাজ আরো অধোগতলে যাবে এখন মুরব্বীদেরকে সম্মান দেয় না আগেকার মুরব্বীরা যে এখানে জিগে দেখেন এরা বাপ মায়ের অনুমতি ছাড়া ব্যবসায় হাত দেয় নাই বাপ মায়ের অনুমতি ছাড়া বিদেশ যায় নাই বাপ মায়ের অনুমতি ছাড়া ক্ষেত কামে কাজ কামে আবাদ করে নাই এই যে ফসলে আবাদ করব কি আবাদ করব আগে মুরব্বীদের সাথে পরামর্শ করছে আর এখনকার পোলাপান ব্যবসা করব মুরব্বীদের সাথে কোনো পরামর্শ নাই বাপ তো বুড়া কিছু বোঝে না বিদেশ যাওয়ার লাগে টিয়া দিছে ধরা খা বসে রয়েছে আছে না নাই এই জন্য ভাই মুরব্বীদের সাথে পরামর্শ করবা যে কোনো কাজ করো না কেন মুরব্বীদের সাথে পরামর্শ করে কাজ করবা ওই কাজের ভিতর বরকত পাবা আর বাপ মা এমন একটা সম্পদ রাগ করেন না ভালোর জন্য বলতেছি বাপ মা এমন একটা সম্পদ এই সম্পদ হারাইলে আর পাওয়া যাবে না আল্লাহ বলছে ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার ইসলাম তাদেরকে দয়া করে ভালোবাসো আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কি না ওয়াজ কিন্তু শুধু শুনলে হবে না এই যে আমি যে ওয়াজ করতেছি আমি যে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি আমি যে কি বোঝাচ্ছি এটা আপনারা অনেকেই বুঝতেছেন একবার যে বোঝেন না তা কিন্তু না এই যে ইমাম সাহেবরা বসে রয়েছে জিজ্ঞান কথাগুলো কত গুরুত্বপূর্ণ এখনকার সমাজে আমরা তো দেখি অনেক মা অবহেলিত অনেক বাবা অবহেলিত সন্তান 3 তলা 4 তলা বিল্ডিং এর মালিক বড় বিজনেসম্যান অথচ বাপ মা দেশে ভাত পায় না আসলে নাই সন্তান কোটিপতি মা ভিক্ষা করে খায় আসলে নাই রাগ করে না তোমার ওই কোটিপতিতে কোনো সুখ নাই কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার নবী বলেছে যার মা বাবা ঘরে আছে জীবিত তার ওই ঘরের ভিতর সোনার মক্কা মদিনা আছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আজকে রাত্রিতে যাইবা ভাই এই যাদের মা বাচ্চা আছে যাদের বাপটা বাচ্চা আছে ভাই এই জায়গাটায় যায় একটু মায়ের কদমে একটা চুমা দিয়া মায়ের পাটা ধরিয়া কবে মা জীবনে যত কষ্ট দিছি মাফ করে দাও ভাই তোমার মা যদি মাফ করে দেয় তাহলে মনে করবা তোমার জীবনটা আলো কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে ভালো করে শুনে ভালো করে শুনে নাও আমার নবী এমন দাবি নবীরা ভাই আল্লাহর বাড়ি যায় মালাকুল মউত আজরাইল ছুটি পায় এইবারে জিবরাইল আসছে রে ভাই আমার নবীর নেওয়ার জন্য আমার নবী ওযু বানাইতেছে উম্মে হানির ঘরে থাকবে হুজুর মিরাজের ঘটনার ভিতরে আসছে আমার নবী ওযু বানায় আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল তাকা দেখ আমার বন্ধু নবী ওযু বানাইতেছে কি বানাইতেছে ওযু বানাইতেছে এই ওযুটা আমার কাছে এত মজা লাগবে কারণ এই ওযুর পরেই আমার নবী আসবে আমার বাড়ি এই ওযু করে কিন্তু নবী যাবে ঘুমাতে আর নবী ঘুমাইলেও ওযু ভাঙে না জোরে করে সুবহানাল্লাহ নবী ঘুমাইলেও ওযু ভাঙে না কেমন নবী আমরা পাইছি দেখেন এইবার আমার নবীর ওযুর পানি শরীয়তে গইরা যায় আর হাকিকতে জিবরাইল এসে ওযুর পানি নিয়ে যায় আল্লাহু আকবার কোন এইবারে জিবরাইল আমার রাহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি নিছে রে ভাই যায়া কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছি আল্লাহ কয় জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না এইবার তুমি দিয়ে দাও মিকাইলের হাতে মিকাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় তোমার রাখতে হইব না তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে ইসরাফিল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ ডাকে দিয়ে কয় ইসরাফিল তোমারও রাখতে হইব না এই ওযুর পানি তুমি দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে আল্লাহু আকবার হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমার জীবন পাগল
হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন, পাগল মন। সরে সরে করে কথা ঠিক কিনা? আরে মালাকুল মউত আজরাইল আমার নবীর ওজর পানি নিয়ে কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজর পানি আমি কি করব? আল্লাহ কয় এইবারে এই ওজর পানি দিয়া দাও জান্নাতের দারওয়ান, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে আমার বন্ধু নবীর ওজর পানি জান্নাতের দারওয়ান রিদওয়ানের হাতে দাও। এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ান আমার নবীর ওজর পানি নিয়া কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজর পানি কি করব? আল্লাহ রাগে দিয়া কয় রিদওয়ান তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও এই মুহূর্তে, তুমি দিয়া দাও জান্নাতের ভিতর যতগুলো হুর আছে প্রত্যেকটা হুরের হাতে হাতে দাও। এইবার প্রত্যেকটা হুরের হাতে হাতে যখন আমার নবীর ওজর পানি দেওয়া হয়, হুরেরা কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজর পানি আমরা কি করব? আল্লাহ কয় কি করবা জানো নি? আমার বন্ধু নবী আইতেছে আমার বাড়ি, তোমরা এবার সাজো তাড়াতাড়ি। আল্লাহু আকবার কোন। মেয়েদের সাজা জায়েজ, 8টা বলে সাজবে। যদি কোনো মহিলা, কোনো মা এবং কোনো বোন যদি রাত্রিতে মনের মতো করে সাইজা যত গহনা আছে, যত ভালো পোশাক আছে, যত মেকআপ আছে পইরা যদি স্বামীর সামনে দাঁড়ায়া স্বামীরে খুশি করতে পারে, তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি একটা মুস্কি হাসি দিতে পারে, তাইলে মা তুমি যেই অলংকার করবা, তুমি যেই গহনা পরবা, ওই গহনা দান করলে যেই সব আমার আল্লাহ জাগায় সেই সব দেবে। তুমি যদি মনের মতো করে সাইজা তোমার স্বামীরে খুশি করতে পারো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দিবে। আজকে তো মহিলাগারে বোঝালে এটা বুঝবো না, স্বামীর জন্য সাজবো না। খালাতো ভাই, তালাতো ভাই, কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে কি থেকে কি করে আছে না নাই? স্বামী আসলে কাজের বিটি রহিমা সাজে, কথা বল না কে? আর স্কুলে যাবে, বাজারে যাবে, ড্যাডিংয়ে যাবে, বাপ আলাদা। কি রাগ করতেছেন? বুঝালে তো বুঝবেন না। আবার কোনো হুজুর খালি মহিলা করে দোষ দিলেন না, আপনি ঘরেও দোষ আছে। এই যে আমরা ঘরের ভিতরে দিয়ে দিচ্ছি একটা টিভি, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না বিবি, কথা বল নাকি? মেয়েটার মনের ভিতরে অনেক কষ্ট, এই কষ্ট তো আমরা জানি না। মেয়েটা চিন্তা করে, সারাদিন সিরিয়াল দেখে, দেখে দেখে আফসোস করে, আহ শাকিব খান, শাহরুখ খান কত সুন্দর চেহারা, আর আমার বাপ মা কি দেখে বিয়ে দিছে। হায় রে দুঃখ ওদের মনে। এই দুঃখের কথা তো আমরা জানলাম না। তুমি তো সারাদিন অটো চালাইছো, খাতের কাজ করছো, এবার তুমি কাজ কাম করে সকালবেলা বেরোইছো, রাত্রে 8টার সময় তুমি আবুলের দোকান থেকে একটা চা খায় বাড়িতে এসে কয় এই সোনা ভাত দাও। সোনা কয় তোমার কি হাত নাই, বাইরে খাও। কি আর মগা কি করবো? ওই যে টিভির রিমোট হাতে নিয়ে খালি টিপতেছে আর কয় কি তুমি বাইরে খাও, আমাকে ডিস্টার্ব করো না, সিরিয়াল দেখতেছে। মগা আর কি করা, মগা ভাতটা বাইরে খায় শুয়ে যায়, কয় কি একটু এদিক করো, কারো ডিস্টার্ব করো না। এবার বউটা তো আর আটকাইতে যায়, শুয়ে বালিশটা ভিজাইতেছে, কানতেছে আর বলতেছে কি আফসোস করে, এটা তো আর তুমি দেখলে না। বউটা বালিশ ভিজায় কান্দে আর কয় সারাদিন দেখলাম শাকিব খান, শাহরুখ খান, আর এখন আইসা আমার কালা আসান। কি ঠিক আছে নি? হ্যাঁ, তার মানে যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি, কথা কোন ঠিক কিনা? আজকে আমি বলে দিচ্ছি, আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটা আয়াত বিশ্বাস করে ঘরে ঘরে আমল কর, খোদার কসম করে দিলাম ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবে না, নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে করে সুবহানাল্লাহ। এবার ঘরের ভিতর যান, আগামীকাল ফজরের নামাজের পরে স্বামী স্ত্রী উভয় ফজরের নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত চালু করে দেন, সিরিয়ালটা বন্ধ করে দেন, নিয়মিত এইটা কাজ করে যান, দেখবেন ওই ঘরের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকবে না, আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা কি রাগ করতেছে নাকি? আবার
এটা কি তাদের মা বোনদের ভালোর জন্য বলি নাই? হ্যাঁ, এই যে মুরব্বীর মনে কষ্ট। বন্ধুরা রে আমার ভালো করে এই জন্য আমি বলি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে করে কথা ঠিক কিনা? বলে ঝোলে বোন মাধুরী সাউ ঝোলে তার বুকে, এমনি মালে সংসারে না পড়লে গাজার দুঃখে। বিদেশে কারো যদি ছেলে বইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে করে কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা মনে করি শরীয়ত আলাদা, মারিবত আলাদা। ভাই বুঝতে গেলে একটা আলাদা না, সব একই কথা কোন ঠিক কিনা? একটা উপরে একটা ভিতরে, একটা দেখানো যায় আর একটা দেখানো যায় না। বিষয় একটু আলোচনা ধীরে ধীরে শোনেন। বন্ধুরা রে আমার নবী যাইব আল্লাহর বাড়ি। কার বাড়ি? একসাথে বল। আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কই জান্নাতে সাজাও তাড়াতাড়ি। ও জিবরাইল আর দেরি করো না, যাও তাড়াতাড়ি আমার বন্ধু নবীরে নিয়ে আসবা। আমার নবী ঘুমাইছে, জিবরাইল আইসা দাঁড়াইছে। আমার নবী ঘুমাইছে, জিবরাইল আমার নবীর কদমের পাশে দাঁড়াইয়া আমার নবীর দিকে তাকায় আত্মা বইরা দেখতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীরা কেমনে ডাকবে? জিবরাইলের ভিতর মায়া লাগা গেছে রে ভাই। আমার নবীর কদম মোবারকে জিবরাইল জিব্বাটা লাগায় একটা টান দিয়ে দিছে। আল্লাহু আকবার কোন। নরম গরম জিবারে যখন স্পর্শ পাইছে রে ভাই, আমার নবী টানা টানা চোখে নিয়ে তাকাইছে। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন। আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কোন। আমার নবী রওনা দিছে। চলবো? নিয়ে যাবো? আসমানে তুলবো? সবাই রাজি তো? আমরা হলাম মেহমান। আমি যে আসছি, আমি আপনাদের মাঝে, আমি হলাম মেহমান। মেহমান সালাম দিছি আমি আপনাদের। আপনারা যখন আত্মীয় বাড়ি যাবেন তখন আপনারা কি মেহমান, আপনারা সালাম দিবেন। গেটের সামনে যা সালাম দিলে সালামের জবাব আসবে, তারা অনুমতি দিলে ঢোকা যাবে। আমার নবীও তো এবার মেহমান, কিন্তু আমাদের মতো সাধারণ কোনো মেহমান না। কথা কোন ঠিক কিনা? মেহমান কোন বাড়িতে গেলে সালাম দিতে হবে, এটাই আদব। আদব অধ্যায়ের ভিতরে আমরা পড়েছি মেহমান সালাম দিবে, মিশকাত শরীফের ভিতরে উল্লেখ করা হয়। তাহলে মেহমান সালাম দিবে, অনুমতি যখন পাবে তখন ঢুকতে পারবে। আমার নবীও তো মেহমান, কিন্তু আমার নবী এমন একজন মেহমান যেই মেহমান তার সালাম দিতে হয় না, আল্লাহ স্বয়ং তাকে সালাম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার একসাথে বলে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে আল্লাহ বলেন, আমার নবীরে পায়া আল্লাহ বলতেছে, আল্লাহ বলেন বন্ধু যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না ওই অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী।
বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী যায় আল্লাহর বাড়ি রে ভাই। এমন একটা আসমানে যাইয়া নবী তাকায়া দেখে রে ভাই, ওই আসমানের মধ্যে এমন একজন নবী জান্নাতের দারোয়ানে, ভালো করে শুনে নাও, জান্নাতের গেটের সামনে যাইয়া প্রত্যেকটা দরজায় দরজায় টোকা দিতেছে, একটা দরজা খোলা হয় না। এই জান্নাত থেকে ওই জান্নাত, ওই জান্নাত থেকে ওই জান্নাত, ওই জান্নাত থেকে ওই জান্নাত, এরকম ভাবে শুধু দৌড়ায়। এইবার আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, এরকম ভাবে জান্নাতের বারান্দা দিয়ে দৌড়াদৌড়ি করে কারণ কি? এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কে দৌড়ায় জানেননি? আমার নবী কয় কে? বলে এটাও তো একজন নবী। বলে কোন নবী? বলে এটা হলো ইদ্রিস নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আশরাফ আলী তানভীরের লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এইবার আমার নবী কয় ভাই ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে কি ছেড়েন নাই নবী? আমি তো ইদ্রিস নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আইবেন আল্লাহর বাড়ি, মিরাজের ঘটনা ভালো করে শুনে নাও। এইবার ইদ্রিস নবী কান্দে আর কয় নবী গো আপনি আসবেন আল্লাহর বাড়ি। আর আমি ইদ্রিস নবী এই জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, শত শত বছর ধরে অপেক্ষা করি নবী গো, শুধু আপনি নবীরে দেখার জন্য। আল্লাহু আকবার। আমার নবী কয় ভাই ইদ্রিস রে, তুই প্রত্যেকটা জান্নাতের দরজায় টোকা দাও, অথচ জান্নাতের ভিতর কি তুমি ঢুকতে পারো না? ইদ্রিস নবী 2টা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেমনে ঢুকবো গো নবী? আমি সেই জান্নাতের ভিতরে ঢুকতে চাই, ও মায়ার নবী গো। ওই জান্নাতের ভিতরে টোকা দিলে আওয়াজ আসে কে আপনি কে? আমি বলি আমি ইদ্রিস নবী। ভিতর থেকে আওয়াজ আসে কে আপনি কে? আমি বলি আমি ইদ্রিস নবী। জান্নাতের দরজা খুইলা দাও। ভিতর থেকে আওয়াজ আসে এই দরজা খোলা যাবে না। আমি বললাম কেন খোলা যাবে না? বলে এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। আমি বলি কার জন্য? ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাতটা আখিরি জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ রিজার্ভ কইরা ফলাইছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাত রিজার্ভ, কথা কোন ঠিক কিনা? আমাদের জন্য কি জান্নাত? আশরাফ আলী তানভীর লেখা বাবে জান্নাত কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী জান্নাত ভ্রমণ করে আর এই জান্নাতের ভিতর যায় দেখে আঙ্গুর, আপেল, কিতাব, এই কিতাবের ভিতর আসছে আশরাফ আলী তানভীর লেখা। তিনি বলছে বাবে জান্নাত কিতাবের ভিতর যে এক একটা আঙ্গুর আমার আপনার হাতে পড়ে 3 হাত করে লম্বা হবে। জোরে করে সুবহানাল্লাহ। এক একটা কুল বড়ই তার ওজন হবে 12 মণ। এক একটা আপেলের ওজন হবে 18 মণ। জোরে করে সুবহানাল্লাহ। তে ভাই রাত অনেক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় কথা বলেছি আপনাদের মাঝে। 11:30, আমি 9টার পরপরই উঠেছি। 10টা, 11টা, 11:30, প্রায় 2 ঘন্টার উপরে। আমি যে সময়টা কথা বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? এই কোন করা ঠান্ডার ভিতরে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কচিকাছাড়া, পর্দার সীমা বোনেরা সময় দিচ্ছেন। আমার কাছে অত্যন্ত মজা লাগছে। আমি মন খুলে, প্রাণ খুলে, আমি একজন মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। বিশেষ করে আপনারা যারা এই মাহফিলের সময় দিয়েছেন, আপনারা যারা আসছেন, আপনাদেরকে আমি বেশি কাজ দেব না, অল্প একটু কাজ দেব। সেটা হলো আমরা আল্লাহর হুকুম মানতে রাজি আছি না নাই? 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করব। আল্লাহ রাসূল বলছে, আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 হাল ইয়াবকা মিন দারদিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসরুস সালাতি 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী।
যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারেন ভাই, আমি বলে দিলাম আল্লাহ রাসূল বলেছেন তার কোনো গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তে দীর্ঘ সময় আপনারা যারা সময় দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হালাল যেটাই পাবেন সেটাই খাবেন, হারাম দেখলে ছেড়ে দিবেন, হালাল দেখলে ধরে খাবেন, হাসতে হাসতে আল্লাহ জান্নাতে যাবেন। তো ভাই কাজগুলো কি কঠিন দিলাম? আমি যে কথাগুলো বলছি আপনারা কি বুঝতে পারছেন সবাই? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়েছি ভাই? হ্যাঁ, কষ্ট পেতেই পারে। এই কথাগুলোর ভিতর যে একবারে কষ্ট পাবে না তা কিন্তু নয়, কষ্ট পেতেই পারে। কিন্তু যদিও কষ্ট পান, আর আমি যদিও বলে থাকি, তবে ভালোর জন্যই বলছি, কথা কোন ঠিক কিনা? এখন মা বাবার খেদমত কিন্তু নাই বলতেই নাই। বর্তমান সময় যে পরিস্থিতি হয়ে গেছে, যার কারণে আমি প্রত্যেকটা ওয়াজে আমাকে যেখানে যে বিষয় দিক না কেন, আমি 5 মিনিট হোক 10 মিনিট হোক আমি মা বাবার পক্ষে একটু কথা বলি, কারণ এটা আমার কাছে বললে মজা লাগে। আর ভাই আমি 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 যা পেয়েছি আপনাদেরকে আমি সেটাই বলি। আপনারা জিরো থেকে হিরো হতে চান, 1 নাম্বার দোয়া নিতে চান, কার কাছ থেকে নেবেন? আগে যান আপনার বাপ মায়ের খুশি করেন, এই জায়গাটাই খুশি করেন, এই জায়গাটার দোয়া আগে নেন। দেখবেন আপনি যেই কাজে হাত দিবেন ওই কাজেই বরকত পাবেন, যেই কাজে আপনি হাত দিবেন ওটার ভিতরে আপনি সফল হবেন। যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি। শাহ সুফি মারুফ মুন্সি রহমাতুল্লাহ আলাইহির এর উপলক্ষে ও কবরবাসীদের মাগফিরাত কামনায় ইসালে সব মাহফিল। আমি একজন মুসাফির, এই যে রাত রেখে রাত আপনারা মনে করতেছেন যে এখান থেকে আমি ওয়াজ করে মনে হয় একটু ঘুমাবো, না, এই টাইমটা নাই। এখান থেকে ওয়াজ করে আবার গাড়ি স্টার্ট দেবো, আবার আগামীকাল করে ওয়াজে যাইতে যাইতে রাখতে হবে। প্রবাসী ভাইরা এই মাহফিলে শরীক আছে, আমি প্রবাসী ভাইদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব।